কোথায় লাগাবো? ওকে, আচ্ছা। ওকে, একজন দুজন আসুক, তারপর শুরু করি। কি 13 জন আসছেন আপনারা? ওকে, আসসালামু আলাইকুম, আমি ডক্টর আসিফ। চলুন শুরু করছি আপনাদের ফার্স্ট ইয়ারের নার্সিং ক্লাস, মাইক্রোবায়োলজি ফাইনাল শট। সো আমরা ডিরেক্টলি পিডিএফে চলে যাই। ওকে, সো ডিরেক্টলি আমরা আসলাম কোশ্চেনগুলোতে। আশা করি আপনারাও কমেন্ট করবেন অ্যান্ড আমরা এইভাবে হচ্ছে ক্লাসে আগাবো। সো শুরু করছি ফার্স্টেরটা। হু ইজ রিগার্ডেড অ্যাজ দ্য ফাদার অফ মাইক্রোবায়োলজি? সো ফাদার অফ মাইক্রোবায়োলজি কাকে বলা হয়? ওয়ালাইকুম আসসালাম। ওকে, কমেন্ট করবেন আপনারা, জানাবেন, অ্যান্সার জানাবেন। হু ইজ রিগার্ডেড অ্যাজ দ্য ফাদার অফ দি মাইক্রোবায়োলজি? Is it Leeuwenhoek, Louis Pasteur, Robert Hooke, or Robert Koch? Exactly, it's Leeuwenhoek. এটা Leeuwenhoek. Okay, so Louis Pasteur কে কি বলা হয়? Louis Pasteur is known as the modern microbiologist. ওকে, সো রবার্ট হুক কী করছে? সো রবার্ট হুককে কী বলা হয়? রবার্ট হুক হচ্ছে সেল আবিষ্কার করছে। অ্যাক্সিডেন্টালি বশত ও হচ্ছে একটা সেল আবিষ্কার করে ফেলছে। সো রবার্ট হুককে বলা হয় সেল আবিষ্কার করা। অ্যান্ড রবার্ট কচকে কী বলা হয়? রবার্ট কচকে বলা হয় মডার্ন ব্যাকটেরিওলজিস্ট। মানে ব্যাকটেরিওলজিস্ট নিয়েও মডার্ন একটা ব্যাখ্যা করছে। সো the fact is, who is regarded as the father of the microbiology? The father of the microbiology is the Leeuwenhoek. Okay, so we are moving forward. On the next question, gram staining was developed by whom? কে গ্রাম স্টেইনিং ডেভেলপ করছিল? লুইস পাস্তুর, ক্রিশ্চিয়ান গ্রাম, রবার্ট কচ অর জার্লাড গ্রাম? ওকে, সো লুইস পাস্তুর সম্পর্কে তো আমরা জানছি, রবার্ট কচ পর্যন্ত অলরেডি আমরা জেনে ফেলছি। সো এই দুইটার মধ্যে কে হইতে পারে? আপনাদের কমেন্ট আশা করছি। ওকে, আদাব আদাব। ওকে, সো দ্য ফ্যাক্ট ইজ, আপনারা অনেকেই এইখানে কনফিউজ থাকবেন যে ইটস আ গ্রাম থিং। দ্য ফ্যাক্ট ইজ ইটস ডান বাই দ্য ক্রিশ্চিয়ান গ্রাম। তাহলে লুইস পাস্তুরকে কী বলা হইতো? ফাদার অফ দ্য মাইক্রোবায়োলজি। রবার্ট কচ সম্পর্কে জানলেন আপনারা, অ্যান্ড নাও ক্রিশ্চিয়ান গ্রাম। ওকে, গোয়িং ফর দ্য নেক্সট ওয়ান। ইয়া, ক্রিশ্চিয়ান গ্রাম। Which of the following structures contains the genes for enzymes and antibiotic resistance? This is so important question. খুবই একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যে কোন স্ট্রাকচারটা জিন কন্টেন করে থাকে অ্যান্ড যেটার জন্য কি এনজাইম অ্যান্ড অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়। এই যে আমরা বলি না, আমাদের বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক ইউজ করে থাকি, অ্যান্ড এই অ্যান্টিবায়োটিকগুলোর কারণে আমাদের কী হতে পারে যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের যে ব্যাপারগুলো আছে, এই জিনিসগুলো তৈরি হয়। তো এইটা খুবই ইম্পর্টেন্ট যে আমাদের ব্যাকটেরিয়ার একটা ছোট্ট একটা মাইক্রো অর্গানিজম, যেটার মধ্যে যে জিনিসটা, কোন জিনিসটা আসলে এই মানে রেজিস্ট্যান্স তৈরি করে থাকে অ্যান্টিবায়োটিক্সের এগেনস্টে। কে বলতে পারবেন কোনটা হবে? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এনিওয়ান ওয়ান্টস টু কমেন্ট? ওকে, সো লেটস টক ওয়ান বাই ওয়ান। সো প্লাজমা মেমব্রেন। সো প্লাজমা মেমব্রেন কি? প্লাজমা মেমব্রেনটা হচ্ছে ব্যাকটেরিয়ার মেমব্রেন, যেটা কিনা ব্যাকটেরিয়াটাকে প্রোটেক্ট করে থাকে। আচ্ছা, তারপর হচ্ছে হলো গিয়ে ক্যাপসুল।
ক্যাপসুল কি কাজ করে থাকে, এই প্লাজমা মেমব্রেনের উপরে থাকে একটা ক্যাপসুল, এটা ওকে ওর প্রোটেক্টিভ লেয়ার হিসেবে কাজ করে থাকে। এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ক্যাপসুল ওয়ান, বিকজ এই ক্যাপসুলের জন্য কি কাজ করে থাকে, আমাদের বডির ভিতরে এই ব্যাকটেরিয়া যদি ঢুকেও যায়, এই ক্যাপসুল কি কাজ করে, আমাদের ডাব্লিউবিসিগুলোকে আসতে দেয় না, এইগুলোকে কি কাজ করে, দূরে সরায় দেয়। সো ক্যাপসুল ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ওয়ান, বাট ক্যাপসুলের কারণে কিন্তু আমাদের অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সটা হয় না, এইটা না। ওকে, সো পাইলাস বা পিলাস, এই পিলাসটাকে বলি আমরা 6 পিলাস। এইটা কি কাজ করে, এইটা হচ্ছে যাদের সাপোজ ধরেন যে ব্যাকটেরিয়াগুলো অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়ে থাকে, এগুলো যাদের কিনা পিলাস থাকে, এরা কি কাজ করে দেখে, যারা কিনা অ্যান্টিবায়োটিকের এগেনস্টে সেন্সিটিভ, তাদেরকে এই পিলাস দিয়ে 6 পিলারের মাধ্যমে ওদের ওই যে জিনিসটা যেটা কিনা ওদেরকে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স করে রাখে, সেই জিনিসটা দিয়ে দেয়। সো দ্য ফ্যাক্ট ইজ, সেটা কোনটা, সেটা হচ্ছে প্লাজমিড। এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। ওকে, আমরা হচ্ছে নেক্সট ওয়ানে। দ্যাটস আ প্লাজমিড। ওকে, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ গ্রাম নেগেটিভ বাগ? কোনটা এইগুলোর মধ্যে গ্রাম নেগেটিভ বাগ না? সো আমাদের এইটা অ্যান্সার করতে হলে জানতে হবে গ্রাম পজিটিভ কোনগুলা অ্যান্ড গ্রাম নেগেটিভ কোনগুলা। সো এইখানে দুইটা বিশাল সুন্দর সুন্দর চার্ট আছে, আমি আপনাদেরকে ক্লাস শেষে ট্রাই করবো একটা পিডিএফের মাধ্যমে 2 পেজে এটাকে দিয়ে দেওয়ার জন্য। এটা আপনারা মুখস্থ করে ফেলবেন, এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। সো কোনটা গ্রাম পজিটিভ আর কোনটা গ্রাম নেগেটিভ। সো এখানে বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ গ্রাম নেগেটিভ বাগ, তাহলে কি গ্রাম পজিটিভের মধ্যে পড়বে। সো দেখেন আমরা যদি দেখি, বডিডেলা পারটুসিস, ইকোলাই, ভিব্রিও কলেরা অ্যান্ড ক্লস্ট্রিডিয়াম পারফিনজিস, এই চারটার মধ্যে এই যে তিনটা দেখতেছেন, এই তিনটা হচ্ছে গ্রাম নেগেটিভের মধ্যে পড়ে, আর এইটাই শুধুমাত্র গ্রাম পজিটিভের মধ্যে পড়ে। আমি আপনাদেরকে চেষ্টা করব ক্লাস শেষে একটা সুন্দর করে 2 পেজের একটা পিডিএফ দিয়ে দেওয়ার জন্য, ওখানে খুব সুন্দর করে দেওয়া আছে কারা গ্রাম পজিটিভ অ্যান্ড কারা গ্রাম নেগেটিভ, এটা মুখস্থ করে ফেলতে হবে। ওকে, ইজ আ ক্লস্ট্রিডিয়াম পারফিনজিস। ওকে, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ট্রু রিলেটেড টু দ্য এন্ডোটক্সিন? সো এন্ডোটক্সিন সম্পর্কে আগে জানতে হবে, এন্ডোটক্সিন জিনিসটা কি। আচ্ছা, সো 2 ধরনের টক্সিন থাকে একটা ব্যাকটেরিয়ার মাধ্যমে, অ্যান্ড নট অনলি জাস্ট সবার মধ্যেই থাকবে তা না, আমরা জানি কি গ্রাম পজিটিভ যেরকম ব্যাকটেরিয়া থাকে, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াগুলোও থাকে, এবং ঠিক তেমনইভাবে এদের উপর ভিত্তি করে এন্ডোটক্সিন অ্যান্ড এক্সোটক্সিন থাকে। এই এন্ডোটক্সিনটা শুধুমাত্র গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াদের ক্ষেত্রেই থাকে, এটা খুবই ইম্পর্টেন্ট। এই এন্ডোটক্সিনের জন্য কিন্তু মানুষ সাধারণত শকের দিকে চলে যায়, অ্যান্ড আলটিমেটলি এটার কারণে মানুষ বেশিরভাগ টাইমে মারা যায়। অ্যান্ড দ্য মজার ফ্যাক্ট হচ্ছে, এই এন্ডোটক্সিন কখন ব্যাকটেরিয়া রিলিজ করে থাকে, ব্যাকটেরিয়া যখন মারা যায়, তখনও কি কাজ করে, ওর নিজের সেল থেকে এই এন্ডোটক্সিনগুলো রিলিজ করে থাকে। আচ্ছা, এটা নিয়ে অনেক কথা বললাম, সো এখানে অ্যান্সার কী হইতে পারে দেখি, কেউ কমেন্ট করেন। কোনটা হইতে পারে? Endotoxin are secreted from the cells, can be linked to the meningococcemia produced by gram-negative microorganism. একটু আগে আমরা বলে ফেলছি এন্ডোটক্সিন গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার মাধ্যমে থেকে রিলিজ হয়ে থাকে, সো ইটস ট্রু, এটা হইতেছে এন্ডোটক্সিনের থেকে, এটা ট্রু, কিন্তু কোশ্চেনে বলা হয়েছে নট ট্রু। আচ্ছা, তারপর কি বলা হয়েছে, ক্যান কজ ফিভার। এক্স্যাক্টলি, যেহেতু শকের দিকে নিয়ে ফেলতে পারে এন্ডোটক্সিনটা, এটা আমাদের ফিভারও তৈরি করে থাকে, আর ফিভার ইজ দ্য প্রথম সাইন সিমটম যে আমার বডিতে কোনো একটা ফরেন সাবস্টেন্স অর কোনো ধরনের সমস্যা হয়েছে, সেটার মাধ্যমে বুঝবো। সো এন্ডোটক্সিন রিলিজ, এটা একটা ফরেন বডি বা ফরেন সাবস্টেন্স, এটা যখনই কিনা আমার ব্লাডের ভিতরে ঢুকে যাবে, তখনই আমার হাই চান্স যেখানে ফিভার থাকবে। সো এটাও হচ্ছে এটার মধ্যে পড়বে, ক্যান বি লিঙ্ক টু দ্য মেনিঙ্গোকক্কেমিয়া, এক্স্যাক্টলি এটাও ট্রু। সো কোনটা ট্রু না, সেটা হচ্ছে এন্ডোটক্সিন ইজ বিং সিক্রেটেড ফ্রম দ্য সেলস, এগুলো কোত্থেকে রিলিজ হয়, সেলের আউটার লেয়ার থেকে রিলিজ হয়ে থাকে। ওকে, আমরা নেক্সটে যাচ্ছি, এন্ডোটক্সিন আর সিক্রেটেড ফ্রম দি সেলস, এইটা হচ্ছে ফলস। Which of the following microorganisms are not matched correctly with the appropriate isolation media? আচ্ছা, সো দ্য থিং ইট ইজ যে আমরা বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়ার জন্য বা ফাঙ্গাইয়ের জন্য বিভিন্ন ধরনের মিডিয়া ইউজ করে থাকি। মিডিয়া কি? মিডিয়া হচ্ছে, কে বলতে পারবেন যে মিডিয়া কি, মিডিয়া কেন আমরা করে থাকি?
মিডিয়া কেন করে থাকি কে বলতে পারবেন? কমেন্টের আশা করছি। আচ্ছা, মিডিয়া হচ্ছে কোনো ধরনের যদি ব্যাকটেরিয়া আমাদের ব্লাডে গ্রো করে, তাহলে কোন ধরনের ব্যাকটেরিয়া আমাদের ব্লাডে গ্রো করতেছে এইটা আমাদের আসলে জানতে হয় বা বুঝতে হয়, এবং সেই অনুযায়ী আমরা সাধারণত কী দিয়ে থাকি? অ্যান্টিবায়োটিক্স দিয়ে থাকি। এখন দেখেন এই যে ব্যাকটেরিয়া, এই ব্যাকটেরিয়া কোনটা ঢুকছে সেটা আমরা কী কাজ করি? এই যে আমরা সিরিঞ্জ দিয়ে ব্লাডে তুলি, ব্লাডে তোলার পরে এইটাকে আমরা বিভিন্ন ধরনের মিডিয়াতে রাখি। মিডিয়া হচ্ছে এনরিচড মিডিয়া। যেমন ধরেন আমরা খাবার দাওয়া মানে ভাত টাত খাইতে খুব পছন্দ করে থাকি বাঙালি মানুষ। সো যত খাওয়া দাওয়া হবে তত হচ্ছে আমাদের পপুলেশন ভালো হবে, এনভায়রনমেন্ট ভালো পাইতেছে। সো ব্যাকটেরিয়ার ক্ষেত্রে ঠিক একই ধরনের একটা এনভায়রনমেন্ট তৈরি করা হয় যাতে ওরা প্রলিফারেট করতে পারে, ওরা সংখ্যায় অনেক বাড়তে পারে। অ্যান্ড এগুলো মাইক্রো অর্গানিজম, তো ছোটো জিনিস আমরা ভালো করে দেখতে পারি না। তো এরা যখন এদের পপুলেশন বৃদ্ধি করবে তখন আমরা এদেরকে খুব ভালো করে দেখতে পারবো। অ্যান্ড তার জন্য আমরা মিডিয়া ইউজ করে থাকি, এবং এই মিডিয়ার উপর ভিত্তি করে আমরা বুঝি যে আসলে এটা কোন ধরনের ব্যাকটেরিয়া আসলে গ্রো করছে। যেমন ধরি ফাঙ্গাইয়ের ক্ষেত্রে কি এখানে বলছে সেবারয়েডস আগার মিডিয়া ইউজ করা হয়। আচ্ছা ঠিক আছে, কোশ্চেনটা বলি তারপর আমি এগুলো সম্পর্কে একটু ডিটেলসে বলবো। হুইচ অফ দ্য ফলোইং মাইক্রো অর্গানিজম আর নট ম্যাচড করে নাই কারেক্টলি উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট আইসোলেশন মিডিয়া। এখন দেখেন ধরেন যে আমি খাই হচ্ছে ভাত, সাপোজ আমি বাঙালি মানুষ। এখন আমাকে যদি চাইনিজ খাবার দেওয়া হয়, এই হচ্ছে পোকামাকড় এইগুলো তো আমি খাবো না। সো ওইখানে আমার গ্রো হবে না। সো অ্যাপ্রোপ্রিয়েট ম্যাচ কোনটার সাথে হয় সেটার উপর ভিত্তি করে আমাদেরকে এইটার অ্যান্সারটা করতে হবে। ফাঙ্গাই, সেবারয়েড, আগার্স মিডিয়াতে এইটাতে খুব ভালো মতো হচ্ছে গ্রো করে। সো এইটা ট্রু, কিন্তু আমাদের কোশ্চেন হচ্ছে কোনটা ম্যাচ করে নাই। নাইসেরিয়া, গনোরিয়া, পিঙ্ক কলোনিস, মিডিয়া। আচ্ছা এটাতে আসবো আমরা। হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা, চকলেট আগার মিডিয়া, এইটা ট্রু। এইটা চকলেট আগার মিডিয়াতে খুবই ভালোভাবে গ্রো করে থাকে। চকলেট মানে কি? অ্যাকচুয়ালি চকলেট, অ্যাকচুয়ালি চকলেট আগার মিডিয়াতে ভালো গ্রো করে থাকে। মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস, লোয়েনস্টেইন জেনসন আগার মিডিয়া, ইটস ট্রু। আমাদের যেটা হবে না, যেটা অ্যাপ্রোপ্রিয়েট ম্যাচ হয় নাই, সেটা হচ্ছে কোনটা? নাইসেরিয়া, গনোরিয়া। এটা পিঙ্ক কলোনি মিডিয়াতে হয় না। এইটা নাইসেরিয়া, গনোরিয়া কোন মিডিয়াতে ভালো মতো জমবে, মানে গ্রো করবে? সেটা হচ্ছে আমাদের চকলেট আগার মিডিয়া অথবা থায়ারমার্টিন মিডিয়া অথবা এইগুলোতেই মডিফাইড থায়ারমার্টিন মিডিয়া, এইগুলোতে সাধারণত এগুলো বেশ ভালো করে গ্রো করে থাকে। ওকে, আপনাদের থেকে কমেন্ট আশা করি আপনারা কমেন্ট করবেন। ওকে, সো গোয়িং ফর দ্য নেক্সট ওয়ান। ওই যে নাইসেরিয়া, গনোরিয়া, পিঙ্ক কলোনিস মিডিয়াতে ওরা জন্মায় না, ওরা গ্রো করে হচ্ছে এই যে আপনাদেরকে বললাম যে চকলেট আগার মিডিয়া, থায়ারমার্টিন মিডিয়া, মডিফাইড থায়ারমার্টিন মিডিয়া, এগুলো একটু মেমোরাইজ করতে হবে। ওকে, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ট্রু কনসার্নিং স্টাফাইলোককাস অরিয়াস? নট ট্রু, ট্রু না কোনটা? আচ্ছা, সো আমরা দেখি স্টাফাইলোককাস অরিয়াস সম্পর্কে কী কী বলছে। স্টাফাইলোককাস অরিয়াস ইজ রিলেটেড টু দ্য ইনফ্লামেশন। এইটা একটা ব্যাকটেরিয়া। এইটা যখনই কিনা কোনো একটা লিভিং অর্গানিজমের মধ্যে যাবে, অবভিয়াসলি ও কী কাজ করবে? ইনফ্লামেশন ঘটাবেই। আমাদের হিউম্যান বডিতে ঢুকলে অবভিয়াসলি এটা কী কাজ করাবে? ইনফ্লামেশন অবভিয়াসলি ঘটাবে। সো এটা হচ্ছে নেক্সট কোনটা? স্টাফাইলোককাস অরিয়াস ক্যান কজ নিউমোনিয়া। এক্স্যাক্টলি, স্টাফাইলোককাস অরিয়াস এই যে ব্যাকটেরিয়া, এই ব্যাকটেরিয়াগুলো কোথায় থাকে? এই ব্যাকটেরিয়াগুলো আমাদের স্কিনে থাকে। এই স্টাফাইলোককাস অরিয়াস সাধারণত আমাদের মুখ এইখানে স্কিনগুলোতেও থাকে। সো এইগুলো কী কাজ করতে পারে? আমাদের নিউমোনিয়ার দিকেও নিতে পারে, নাক দিয়ে ঢুকে যেতে পারে, নিউমোনিয়া ঘটাতে পারে। ইটস ট্রু। স্টাফাইলোককাস অরিয়াস ক্যান লিড টু অ্যাকিউট ব্যাকটেরিয়াল এন্ডোকার্ডাইটিস। খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। এইটা অ্যাকিউট ব্যাকটেরিয়াল এন্ডোকার্ডাইটিস ঘটাতে পারে। হোয়াট ইজ দিস? এইটা হচ্ছে হার্টের যে ভালভগুলো থাকে, স্পেসিফিক্যালি আমরা বলি এইটা ফোকাস থাকে হচ্ছে আমাদের যে দুইটা একটা হচ্ছে হলো গিয়ে আমাদের ট্রাইকাসপিড আর বাইকাসপিড। এই ভালভগুলোতে গিয়ে সুন্দর মতো করে ওরা জন্মাইতে পারে এবং ভালভগুলোকে নষ্ট করতে পারে, ভালভুলার হার্ট ডিজিজগুলো তৈরি করতে পারে। এক্স্যাক্টলি, এটা কী কাজ করতে পারে? অ্যাকিউট ব্যাকটেরিয়াল এন্ডোকার্ডাইটিস ঘটাতে পারে। এন্ডো মানে ভেতরে, হার্টের ভেতরে কী থাকে? ভালভ থাকে। সো এন্ডোকার্ডাইটিস ঘটাতে পারে। স্টাফাইলোককাস অরিয়াস ডাজ নট মেক কোয়াগুলেস। এইটা নট ট্রু, এইটা কোয়াগুলেস করে। কিভাবে? কোয়াগুলেস জিনিসটা কি? কোয়াগুলেস জিনিসটা হচ্ছে, কেউ কি আমাকে বলতে পারবে যে কোয়াগুলেস জিনিসটা কি? কেউ কি বলতে পারবে কোয়াগুলেস জিনিসটা কি?
কোয়াগুলেস হচ্ছে ইয়া ট্রু মাহিরা আদন ইউ ট্রু ওকে। সো কোয়াগুলেস জিনিসটা কি? কোয়াগুলেস জিনিসটা হচ্ছে একটা এনজাইম যেটা কিনা স্টাফাইলোকোকাস অরিয়াস নিজে রিলিজ করে থাকে, অ্যান্ড এই রিলিজটা করার মাধ্যমে ও কী কাজ করে, ওর আশপাশে একটা শেল তৈরি করে থাকে। এইটা হচ্ছে ব্লাড ক্লটের একটা শেল তৈরি করে থাকে, অ্যান্ড তার মাধ্যমে ওরা কী কাজ করতে পারে, অ্যাবসেস তৈরি করতে পারে কাইন্ড অফ। সো এই কোয়াগুলেস যখন কিনা একটা শেল তৈরি করে ওর আশপাশে, তো বিভিন্ন ধরনের আমাদের ডাব্লিউবিসিগুলা আসলেও ওখানে সুন্দর মতো করে পেনিট্রেট করতে পারে না, অ্যান্ড স্টাফাইলোকোকাস অরিয়াস এই শেলের মধ্যে আরামসে ও হচ্ছে ইনফেকশন ঘটাতে পারে, ঠিক আছে? সো এইটা হবে না, জমার কথা। এক্স্যাক্টলি আনিকা আলম, এক্স্যাক্টলি ইউ ডিড ভেরি ওয়েল। ওকে, নেক্সট, উইচ অফ দ্য ফলোইং ইজ নট ট্রু। আচ্ছা, এটা তো দেখলাম, এটা তো হয়েছে। Which of the following sign and symptoms is not linked to the Haemophilus influenza? Okay, so is not, সবগুলি is not, আচ্ছা, is not linked to the Haemophilus influenza. So Haemophilus influenza এই কোনটার মধ্যে সাইন সিমটমের মধ্যে পড়ে না? কেউ কি পারবা? দেখি, এখন তো কমেন্ট আসতেছে, আশা করি পারবা। ওকে, পিডিএফ আকারে দিব আমি। ওকে, সো হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা সাধারণত যেটা কাজ করে থাকে, এটা আমাদের আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন করে থাকে, আমাদের উপরের দিকে। সো উপরের দিকে যদি আমরা চিন্তা কাজ করে থাকি, তাহলে হচ্ছে উপরের দিকে অবভিয়াসলি অটাইটিস মিডিয়া আসতেছে। অটাইটিস মিডিয়া মানে কি? এটা হচ্ছে আমাদের কান বোঝায়। সো কান হচ্ছে অটাইটিস মিডিয়ার মধ্যে পড়ে। নিউমোনিয়া ইজ গোজ ফর আওয়ার লাংস, এটাও উপরের দিকে পড়তেছে। এপিগ্লটাইটিস খুবই ইম্পর্টেন্ট, বাচ্চাদের ক্ষেত্রে এপিগ্লটাইটিস ঘটাতে পারে খুব ভালোভাবে, এটা হচ্ছে হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা। সো এই তিনটা ট্রু, ইজ নট যেটা কিনা লিঙ্ক টু ইট, সেটা হচ্ছে ম্যালেরিয়া। ম্যালেরিয়া কে ঘটায়? ম্যালেরিয়া কে ঘটায়? সি, কে বলছে এটা? আনিকা, এগেইন, নাইস। ওকে, ম্যালেরিয়া কে ঘটায়? কে পারবে? ম্যালেরিয়া কার মাধ্যমে হয়? কোন মস্কুইটো দ্বারা হয়? আই এম ওয়েটিং। ওকে, নেক্সটে যাচ্ছি, তোমরা বলবো অবভিয়াসলি ইটস ম্যালেরিয়া। হ্যাঁ, সো নেক্সট, the exotic, this is important, exotic is a transmission factor for which of the following organism? আচ্ছা, এইটা একটা টিক। এই যে দ্য এক্সোডিস্টিক যেটা আছে, এটা ট্রান্সমিশন ফ্যাক্টর ফর হুইচ অফ দি ফলোয়িং অর্গানিজম। আচ্ছা, সো এই এক্সোডিস্টিক কী কাজ করে? আচ্ছা, আমরা যেরকম পড়ছি না যে এডিস মস্কুইটো, এটা কি ঘটায়? ডেঙ্গু ঘটায়। সো এডিস মস্কুইটো ডেঙ্গু ঘটাইতেছে। তারপর ম্যালেরিয়ার ক্ষেত্রে লিখছো কেউ? ফিমেল অ্যানোফিলিস মস্কুইটো, ভেরি গুড। এই যে ফিমেল অ্যানোফিলিস মস্কুইটো, এইটা কি কাজ করে? এই যে ম্যালেরিয়া যে ঘটাইতেছে, এইটা প্লাজমোডিয়াম ভাইভেক্স, ওভালি, এই যে যেগুলো মাইক্রো অর্গানিজম আছে, এইগুলো ওরা নিয়ে বেড়ায় এবং এরা কি কাজ করে থাকে? হিউম্যান বডির মধ্যে ঢুকায় দেয়, অ্যান্ড তখনই এটা আমাদের ম্যালেরিয়া দিয়ে সাইন সিমটম যখনই মানে দেখা যায়, তখনই আমরা বলি এটা ম্যালেরিয়া হয়েছে। ঠিক সেমভাবে, একইভাবে এই যে এক্সোডিস যে টিক আছে, ও ঠিক একইভাবে ফিমেল অ্যানোফিলিস মস্কুইটোর মতো কাজ করে থাকে, অ্যান্ড দ্য ফ্যাক্ট ইজ ও কোন জিনিসটাকে ট্রান্সফার করে থাকে। এটার মধ্যে কে পারবে বলো তো দেখি? এইটা একটু কঠিন আছে, দেখি কে পারে। প্লাজমোডিয়াম ম্যালেরিয়া, ওকে, ভেরি গুড। অ্যানিকা, ভেরি গুড। এইটা কে পারবে? ওকে, সো এইটা হচ্ছে ব্যাবিসিয়া। এক্সোডিক্স টিক্স যেটা কাজ করে থাকে, এই ব্যাবিসিয়া নামক যে মাইক্রো অর্গানিজমটা আছে, এইটা ওর মুখের মধ্যে নিয়ে রাখে, অ্যান্ড আলটিমেটলি ও যখন কিনা একটা অর্গানিজম মানে একটা অ্যানিমেলটাকে ধরো যদি কাউকে যদি অ্যাটাক করে থাকে, তখন এই ব্যাবিসিয়া এই যে মাইক্রো অর্গানিজম ও ওইটাকে ওকে দিয়ে দেয়। সো ওটা ট্রান্সমিশন হিসেবে কাজ করে থাকে এক্সোডিস্টিক। এটা সাধারণত কোথায় হয়? এটা সাধারণত হয় হচ্ছে হরিণদের। হ্যাঁ, হরিণদের ক্ষেত্রে সাধারণত এগুলো পাওয়া যায়। হিউম্যানে যখন কিনা অ্যাটাক করে থাকে, হিউম্যানে যখন অ্যাটাক করে তখন এরকম একটা বুলসাই, আমরা ওই যে ইয়ে খেলি না, ওই যে এগুলো কী বলে জানি ভুলে গেছি। সো বুলসাই টাইপের মতো একটা হচ্ছে লিশন তৈরি করে থাকে। ওকে, উই আর মুভিং ফরওয়ার্ড। আচ্ছা, ট্রাইকোমোনাস ভ্যাজাইনালিস। ট্রাইকোমোনাস ভ্যাজাইনালিস কী করে বলো তো? কে পারবে? ট্রাইকোমোনাস ভ্যাজাইনালিস কী করে? ভ্যাজাইনাইটিস করে। ভ্যাজাইনালিস যেহেতু ভ্যাজাইনাইটিস করে, ইনফ্লামেশন অফ দ্য ভ্যাজাইনা। ওকে, লেশমেনিয়া ডোনোভানি লেশমেনিয়াসিস করে, অ্যান্ড গিয়ারডিয়া ল্যাম্বলিয়া, এইটা কী কাজ করবে? এটাও ঠিক আমাদের ডিসেন্ট্রির মতো সাইন সিমটম দেখাবে। ওকে, উই আর মুভিং অন।
Yeah, babesia. Okay, our next question, which of the following is not fungal related? এই যে চারটা অপশন আছে এই চারটার মধ্যে কোনটা ফাঙ্গাল না এটা অবশ্যই তোমাদের পারার কথা আই গেস সো দেখি কোনটা হবে কোনটা ফাঙ্গাল রিলেটেড না Cryptococcus neoformans. Which of the following is not fungal related? Exactly. Candida albicans, Tinea nigra, Chlamydia. Which one? Anicalum, expecting some. Okay, D, Chlamydia. Okay, well done. Yes, Chlamydia. Because এই সবগুলোই হচ্ছে হলো কি আমাদের ফাঙ্গাল রিলেটেড সো এগুলো কে কোনটা কি কাজ করে থাকে Cryptococcus neoformans সেটা কাজ করে থাকে যাদের কিনা immunocompromised patient. So what do you mean by the immunocompromised patient? যাদের কিনা ইমিউন সিস্টেম দুর্বল যেমন কি এইডস যাদের হয় প্রেগনেন্সি অবস্থায় এদের ইমিউন সিস্টেমটা অনেক দুর্বল থাকে তো তাদের ক্ষেত্রে এই ক্রিপ্টোককাস নিওফর্মেন্স খুব ইজিলি এফেক্ট করে থাকে ক্যান্ডিডা অ্যালবিকান্স কি কাজ করে থাকে ক্যান্ডিডিয়াসিস করে থাকে কোথায় ভ্যাজাইনাতে করে থাকে মুখে করে থাকে ওকে টিনিয়া নায়াগ্রা ও ওয়েট সো টিনিয়া নায়াগ্রা কি কাজ করে থাকে এইটা আমাদের সুপারফিশিয়াল স্কিনগুলোতে সাধারণত ব্ল্যাক ডট এক ধরনের ফাঙ্গাল ইনফেকশন তৈরি করে থাকে সো ইটস আ ক্ল্যামাইডিয়া এক্স্যাক্টলি এটা কিসের মধ্যে পড়ছে এটা এক ধরনের ব্যাকটেরিয়ার মধ্যে পড়ছে এটা একটু অ্যাটিপিক্যাল কেন বলো তো ক্ল্যামাইডিয়ার কি থাকে না সেল মেমব্রেনের ভিতরে যে লেয়ারগুলো থাকে পেপটিডগ্লাইকান ওগুলো অ্যাবসেন্ট থাকে কোনটা বি এমডি মিদুল ইসলাম নো ক্যান্ডিডা আলবিকান্স এটা ফাঙ্গাল রিলেটেড ওকে মুভিং নেক্সট ওয়ান Okay, which of the following is not a DNA virus? Konta DNA virus na? Is it adenovirus, papovirus, calcivirus, or is it pox virus? Okay, এটা important. হ্যাঁ কোনগুলো DNA ভাইরাস আর কোনগুলো RNA ভাইরাস এগুলো মনে রাখতে হবে মুখস্থ করতে হবে কোনগুলো গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া কোনগুলো গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া এগুলো কিন্তু খুবই ভালো করে মুখস্থ করতে হবে সো এইটার মধ্যে which of the following is not a DNA virus? কোনটা DNA ভাইরাসের মধ্যে পড়বে না? Is it adenovirus, calcivirus, pox virus, or the papovirus? Which one? কে বলতে পারবে? It goes for the calcivirus, okay? Calcivirus. Okay, Midul পারছো, mashallah. Anikalum, no, it's not the pox virus, DNA ভাইরাসের মধ্যে পড়ে. ওকে পক্স ভাইরাস জেনে ভাইরাসের মধ্যে পড়ে ওকে এটা হচ্ছে ক্যালিসিভাইরাস এটা মুখস্থ করতে হবে কোনগুলো ডিএনএ ভাইরাস কোনগুলো আরএনএ ভাইরাস এটা খুব সুন্দর করে মুখস্থ করতে হবে এটা খুবই ইম্পর্ট্যান্ট ওয়েটিং ফর দ্য নেক্সট ওয়ান তোমরা চাইলে আমরা একটা নিমোনিক দিতে পারি লাস্টের দিকে দিব না দেখি চেষ্টা করব which of the following is not a RNA virus নিচের কোনটা আরএনএ ভাইরাসের মধ্যে পড়ে না is it VO ভাইরাস ডেল্টা ভাইরাস herpes virus or orthomyxovirus which one কে পারবে তামিন আক্তার ডি herpes virus orthomyxovirus rio virus delta virus is herpes virus well done tamina well done okay going for the next one which of the following microorganism has not been linked to the UTIs কোনটা UTIs এর সাথে লিংক না সো আমাকে কে বলতে পারবা যে ইউটিআই মানে কি হোয়াট ডু ইউ মিন বাই ইউটিআই ফুল ফর্ম কি ইউটিআই ফুল ফর্ম আচ্ছা ঠিক আছে ওটা পরে বলতেছি আমরা দেখি কোনটা ইউটিআই এর সাথে রিলেটেড না আমি বলে দিই ইটস ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন So, which of the following microorganism has not been linked to the UTI? কোনটা UTI এর সাথে কানেক্টেড না? E. coli কি হবে কি হবে না? What do you think? Pseudomonas, Klebsiella, and Haemophilus. I think Haemophilus নিয়ে আমরা একটু এর আগেও বকবক করে আসছি। Haemophilus কোথায় করে? কে বলতে পারবা? Yes, urinary tract infection. Nahid Fakir, Anika, urinary tract infection. Mahira Adon. Urinary tract infection. Well done. Okay. It's B. Pseudomonas. Tamin Akhtar. 11. No. It's 13. 13 number. Okay. It's D. Haemophilus. Exactly. It's D. It's Haemophilus. Why? Haemophilus কি বলছিলাম? এইটা উপরের দিকে করে
কানের দিকে করে আসছিল, একটু আগে আমরা বলে আসছি এপিগ্লটিটিস করতেছিল, বাচ্চাদের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট এইটা, অ্যান্ড এটা হচ্ছে নিউমোনিয়া করতে পারে। আর বাদ বাকি এইগুলো সবগুলো কিন্তু ইউটিআই করতে পারে। ইকোলাই ইজ সো কমন, ইকোলাই সব থেকে কমন, সো কমন। ইউটিআই কাদের কমন হয় বেশি? ইজ ইট ফর দ্য মেল অর ফিমেল? কে বলতে পারবে? কারা ইউটিআই বেশি করে? কাদের মধ্যে বেশি হয় ইউটিআই? ইজ ইট ফর দ্য মেল অর ফিমেলস? ওকে, হিমোফিলাস আনিকা, ওয়েল ডান। কে বলতে পারবে ইউটিআই কোথায় বেশি হয়, মেলদের না ফিমেলদের? আই এম এক্সপেক্টিং সাম অ্যান্সার্স। ওকে, তোমরা বলতে থাকো ইটস হিমোফিলাস, ইটস ট্রু। এক্স্যাক্টলি, ফিমেলদের কেন হয় বেশি? আচ্ছা ওকে, সো ফিমেলদের হয় বেশি বিকজ ফিমেলদের মানে ইউরেথ্রা যেটা আছে, ওদের ইউরেথ্রা ছোট, অ্যান্ড ওদের অ্যানাল ক্যানেল আর হচ্ছে ওদের যে ভ্যাজিনা আছে, সো এটা খুবই ক্লোজ প্রক্সিমিটি থাকে, সো দ্যার ইজ এ হাই চান্স ওখানে আমাদের ইকোলাইটা খুব ইজিলি পাস হয়ে যায়। ওকে, গোয়িং ফরওয়ার্ড, নেক্সট ওয়ান। ইয়েস, ইটস হিমোফিলাস। Which of these bacterial components is least likely to contain useful antigen? Okay, this is important. What do you mean by antigen? Antigen জিনিসটা কি? And the thing is like bacterial component least likely. মানে খুবই অল্প অবস্থায় কাহিনীগুলো করে, সো অ্যান্টিজেন হিসেবে থাকে। কোনটা অ্যান্টিজেন মানে কি? হোয়াট ডু মিন বাই অ্যান্টিজেন? হোয়াট আর দ্য ডিফারেন্স ইন বিটুইন দ্য অ্যান্টিজেন অ্যান্ড অ্যান্টিবডি? অ্যান্টিজেন ইজ সামথিং যেটা কিনা আমাদের ফরেন বডি, আমাদের বডির বাইরে থেকে যে জিনিসটা ঢুকে সেটাকে বলি ফরেন বডি অর দ্য অ্যান্টিজেন। এই অ্যান্টিজেন যেটা আছে, যেমন ধরো কোনো একটা ব্যাকটেরিয়া, এই যে একটা ব্যাকটেরিয়া, এই একটা ব্যাকটেরিয়া আমাদের যখন বডির ভিতরে ঢুকবে তখন এইটা একটা অ্যান্টিজেন হিসেবে চিহ্নিত হবে। কার কাছে অ্যান্টিজেন হিসেবে চিহ্নিত হবে? আমাদের ডাব্লিউবিসির কাছে। এই যে ডাব্লিউবিসি ওকে অ্যান্টিজেন হিসেবে চিনতেছে, ওর কোন জিনিসগুলো ফার্স্টে দেখবে? পিঙ্ক। ওকে, সো ওর কোন জিনিসগুলো? অবভিয়াসলি বাইরের দিকে যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলোর দিকেই ওর বেশি ফোকাস থাকবে। সো লেটস টক অ্যাবাউট, কি বলছে, লিস্ট লাইকলি, খুবই অল্প তৈরি করে থাকে অ্যান্টিজেন হিসাবে। সো দেখো, এই ডাব্লিউবিসি যদি ওকে আক্রমণ করতে আসে বা অ্যান্টিজেন হিসেবে ধরতে আসে, তাহলে কোনটাকে চিহ্নিত করবে? অবভিয়াসলি সেলুয়ালটাকে ইজিলি খুব সহজে ওকে ধরে ফেলতে পারবে। ফ্লাজেলা কি কাজ করে থাকে? ফ্লাজেলাগুলো ওকে মুভ করতে হেল্প করে থাকে, সো ফ্লাজেলাও বাইরের দিকে থাকে, সো এটার মধ্যে আসবে। অ্যান্ড ক্যাপসুল কোনটা? আমি কি বলছিলাম, ক্যাপসুল হচ্ছে একদম বাইরের যে ওয়ালটা থাকে সেটা হচ্ছে ক্যাপসুল হিসেবে থাকে। সো এই তিনটা খুব ইজিলি অ্যান্টিজেন হিসেবে ঢুকতে পারে। হ্যাঁ, দ্য ফ্যাক্ট ইজ রাইবোজোম কিন্তু একদম ইনার সাইডে থাকে, সো ওকে তুমি ডাব্লিউবিসি খুব ইজিলি ওকে অ্যান্টিজেন হিসেবে চিহ্নিত করতে পারবে না, অ্যান্ড দ্যাটস ওয়াই অ্যান্সার ইজ দ্য রাইবোজোম। এটা হচ্ছে লিস্ট লাইকলি। ওকে, ইটস নট দ্য ক্যাপসুল। ক্যাপসুল ক্ষেত্রে যেটা হয়, ক্যাপসুল তো বাইরেই থাকে। ক্যাপসুলের একটা প্রপার্টিজ আছে, ও কি কাজ করে? ক্যাপসুল যেটা কাজ করে থাকে সেটা হচ্ছে ডাব্লিউবিসিকে সরায় দেয়, সুন্দর মতো করে ওকে ধরতে পারে না, ঠিক আছে? সো এইটা রাইবোজোম লিস্ট লাইকলি। হ্যাঁ, সো ক্যাপসুল ইজ নট দ্য অ্যান্সার। ক্যাপসুল কুড বি, এটা হচ্ছে তোমার অ্যান্টিজেন হিসেবে প্রকাশ করতে পারে। এর জন্য আমরা কি ভ্যাকসিন হিসেবে ক্যাপসুল ইউজ করতে পারি অনেক সময়, ঠিক আছে? যেমন শিন টাইপের যে ব্যাকটেরিয়াগুলো আছে, SHIN, খুবই ইম্পর্টেন্ট। শিন থেকে স্টেফিলোকক্কাস নিউমোনিয়া, হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা, নাইসেরিয়া, গনোরিয়া অ্যান্ড মেনিনজাইটিস। এই যে কয়েকটা ব্যাকটেরিয়া আছে এগুলো খুবই ইম্পর্টেন্ট বিকজ ওরা ক্যাপসুল দ্বারা আবৃত থাকে, অ্যান্ড ক্যাপসুল দ্বারা আবৃত করা থাকলে এদের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট যে ফ্যাক্টটা কাজ করে থাকে, যাদের কিনা আমাদের স্প্লিন থাকে না। এই স্প্লিন কি কাজ করে? এই ক্যাপসুলগুলোকে অ্যান্টিজেন হিসেবে ধরতে পারে, আমাদের ডাব্লিউবিসি পারে না, কিন্তু স্প্লিন পারে, অ্যান্ড তার জন্যই এই ব্যাকটেরিয়াদেরকে ও সুন্দর মতো করে মেরে ফেলতে পারে। বাট যাদের স্প্লিন থাকে না, যাদের স্প্লিন নাই, তাদের ক্ষেত্রে এই ব্যাকটেরিয়াগুলো খুব মারাত্মক রোগ হিসেবে প্রকাশ করে, অ্যান্ড আলটিমেটলি অনেক সময় ডেথও হইতে পারে। অ্যান্ড স্প্লিন কোন কোন ডিজিজের ক্ষেত্রে থাকে না?
সাধারণত অনেকগুলো ডিজিজ আছে যেগুলোর ক্ষেত্রে আমাদের স্প্লিন কেটে ফেলতে হয়, বা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট করছে, স্প্লিনটা একদমই ল্যাসেরেটেড হয়ে গেছে, তখন সেই ক্ষেত্রে আমাদের স্প্লিনকে কেটে ফেলতে হয়। তখন এই ধরনের ব্যাকটেরিয়া দ্বারা ওর ইনফেক্টেড হওয়ার চান্স থাকে অনেক বেশি, অ্যান্ড এগুলো খুব মারাত্মক লেভেলের রোগ তৈরি করতে পারে। তো তার জন্য ওর স্প্লিন কাটার আগে আমরা একটা ভ্যাকসিন দিয়ে নিই আমাদেরকে। আচ্ছা, অনেক বেশি ইয়ে করে ফেলছি, সো এটা ক্যাপসুল হবে না, ইটস গোজ ফর দি রাইবোজোম। আই থিঙ্ক বুঝতে পারছো, ক্যাপসুল অ্যান্টিজেন হিসেবে রেকগনাইজড হয় খুব ভালো মতোই, বাট লিস্ট লাইকলি ইটস রাইবোজোম। এটা ইনার মেমব্রেনে থাকে, ওকে, দ্যাটস ওয়াই। ওকে, নেক্সট কোয়েশ্চেন। The association of endotoxin in gram-negative bacteria is due to the presence of steroid, lipopolysaccharides, peptidoglycan, or polypeptides. ওকে, এগুলোর মধ্যে কোনটা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার মধ্যে থাকবে? কে পারবা? ইটস 15, 14C ছিল। ওকে, নাইস, অনেকেই অ্যান্সার করতেছো, দ্যাটস গুড। সো এটা কি হবে? লাইপোপলিস্যাকারাইড। গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া যেটা আসবে সেটার ক্ষেত্রে লাইপোপলিস্যাকারাইড আমরা পাবো। ওকে, নেক্সট কোয়েশ্চেন। হুইচ অফ দি স্টেটমেন্ট রিগার্ডিং গ্রাম স্টেইনিং ইজ রং? গ্রাম স্টেইনিংয়ের করার ক্ষেত্রে কোনটা রং হবে? আচ্ছা, ঠিক আছে, ওকে, দেখি। মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস স্টেইনস ব্লু বিকজ অফ থিক লিপিড লেয়ার। সত্যি কি? Mycobacterium tuberculosis stain blue because of the thick lipid layer. Okay. E. coli stains pink because of the thin peptidoglycan layer. E. coli কি? এক ধরনের গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। আর গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াদের ক্ষেত্রে ওদের সেলুয়াল বা যে তোমাদের যে প্লাজমা মেমব্রেন থাকে, এগুলো কেমন থাকবে? এগুলো অনেক থিন থাকবে, ছোট থাকবে। সো মিলে যাচ্ছে, পেপটিডোগ্লাইকেন লেয়ার থিন থাকে, সো ইটস ট্রু। Streptococcus pyogenes stain blue because of the thick peptidoglycan layer. Streptococcus pyogenes গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, এদের থিক পেপটিডোগ্লাইকেন লেয়ার থাকবে, এটাও মিলে যাইতেছে। Mycoplasma pneumonia is not visible in the gram stain because it has no cell wall. Okay, so mycoplasma কোনো সেল ওয়াল থাকে না, ইটস ট্রু। সো এই মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিসের ক্ষেত্রে যেটা হয় যে ওদের লিপিড লেয়ার থাকে, এইটা ঠিক আছে, কিন্তু এইটা কোনো স্টেইন নিবে না। স্টেইনের ক্ষেত্রে যে ধরনের কালার অথবা ওয়াটার যাই ইউজ করি না কেন, এই লিপিড লেয়ার ওইটাকে কি করবে? বাধা দিবে। কারণ কি? তেল আর পানি কখনো কি মিশতে পারে? মিশতে পারে না, অ্যান্ড দ্যাটস ওয়াই এইটার ক্ষেত্রে কোনো ধরনের ও স্টেইন নিবেই না। এই জন্যই বলা হয় মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিসের ক্ষেত্রে ওরা কোনো ধরনের স্টেইন নেয় না। ওকে, 15C। ওকে, 15AC ছিল, বাট এই 16 it goes for the A. Yeah, okay. Okay, next question. Non-bloody diarrhea is caused by non-bloody. ডায়রিয়া হচ্ছে কিন্তু সেটা আবার নন ব্লাডি, ঠিক আছে? ডায়রিয়া হচ্ছে সেটা আবার নন ব্লাডি, ব্লাড ছাড়া। সো এইটা কোনটা দ্বারা হইতেছে? এটা কি শিগেলা ডিসেন্ট্রি, ক্লস্ট্রিডিয়াম ডিফিসাইল, স্ট্রেপ্টোকক্কাস পায়োজেনিস, সালমোনেলা, এন্টেরোকোলাইটিস। সো আমরা যদি বলি শিগেলা ডিসেন্ট্রি, ডিসেন্ট্রিতে সাধারণত সবসময় কি থাকবে? ব্লাড থাকে, হ্যাঁ। সো ব্লাডটা এখানে পজিটিভ, সো এটা আমাদের হইতেছে না, সো এটা বাদ। ক্লস্ট্রিডিয়াম ডিফিসাইল, এটাতে আসতেছে আমরা স্ট্রেপ্টোকক্কাস পায়োজেনিস, সালমোনেলা, এন্টেরাইটিস। সালমোনেলার ক্ষেত্রে কি হয়? সালমোনেলা হচ্ছে আমাদের একটা আলসার তৈরি করে ফেলে এবং ওখান থেকে তোমার ব্লিডিং হইতে পারে, সো এইটাও হবে না। সো রাইট নাও ইন বিটুইন দিস টু কোনটা হইতে পারে? ক্লস্ট্রিডিয়াম ডিফিসাইল নাকি স্ট্রেপ্টোকক্কাস পায়োজেনিস? 16A। 16A কি ছিল? ও ইয়া, 16A ছিল। ওকে, নাইস। মারুফা আক্তার, ঋতু, ওয়েল ডান। সো এইটা কোনটা হবে? ডিপ্লোমা নাকি বিশেষদের জন্য ক্লাস? ডিপ্লোমা এটা হচ্ছে নার্সিং স্টুডেন্টদের জন্য ক্লাস হইতেছে। আচ্ছা, ওকে, সো ইটস গোজ ফর দ্য স্ট্রেপ্টোকক্কাস পায়োজেনিস। হ্যাঁ, এইটা নন ব্লাডি করবে।
Okay, we are moving for the next one. Prokaryotic cells are more resistant to osmotic shock than eukaryotic because prokaryotic কারা আর ইউক্যারিওটিক কারা? প্রোক্যারিওটিক হচ্ছে যারা আদি যুগের হচ্ছে যে প্রাণীগুলো ছিল, হ্যাঁ, আর ইউক্যারিওটিক কোনগুলো? যারা কিনা উন্নত প্রজাতির যেসব প্রাণীগুলো আছে, যেমন কি মানুষ, গাছ, এগুলা, ঠিক আছে, এগুলো হচ্ছে ইউক্যারিওটিক। সো এরা যারা আছে প্রোক্যারিওটিক, আচ্ছা কি বলছে, প্রোক্যারিওটিক সেলস আর মোর রেজিস্ট্যান্স টু দ্য অসমোটিক শক। আচ্ছা অসমোটিক শক কি? অসমোটিক শক হচ্ছে একটা জায়গার পানি আরেকটা জায়গায় চলে আসতেছে, সো এটাকে বলা হয় অসমোটিকের হচ্ছে অসমোটিক্যাল পার্টিকেলস মুভমেন্ট। তো একটা জায়গার পানি যখন আরেকটা জায়গায় চলে আসতেছে, ওখানকার ভলিউমটা কী হয়ে যাচ্ছে? কমে যাচ্ছে। তার জন্য ওখানে কী হচ্ছে? শক তৈরি হওয়ার চান্স আছে। সো এই যে অসমোটিক শক হওয়ার চান্স আছে দেন ইউক্যারিওটিক সেলস, বিকজ কেন ইউক্যারিওটিক সেলদের বেশি বেশি অসমোটিক শক হয়, প্রোক্যারিওটিক সেলদের কিন্তু হয় না। কারণ এদের কি আছে? দেয়ার সেল ওয়াল ইজ কম্পোজড অফ পেপটিডোগ্লাইকেন, they contain osmoregulating porins, they are selectively permeable, they block water molecule from entering the cell. কোনটা হবে? সো কথাটা হচ্ছে, কোশ্চেনটা হচ্ছে প্রোক্যারিওটিক সেলদের জন্য, ওদের সেলের ভিতরে কোনটা থাকে? their cell wall is composed of peptidoglycan layer, they contain osmoregulating porins, they are selectively permeable, they block water molecule from entering the cells. Which one? 18A, their cell wall is composed of peptidoglycan layer. Very good, Raihan, very good. Going for the next one. The international unit of penicillin is defined by how much amount of international standard. Okay, so এটা একটু মুখস্থ তোমাদের জন্য, সো কোনটা হবে অ্যান্সার? আমি একটু এটার জন্য ওয়েট করব। সো 19 কি হবে অ্যান্সার? কে পারবা? 18A না 18B? ও 18A, ওকে। সো 19-এর কোনটা হবে অ্যান্সার? 18A, হ্যাঁ। 19-এর কোনটা হবে অ্যান্সার? এইটস 0.5988 মাইক্রোগ্রাম, হ্যাঁ, এটা একটু মুখস্থ। গোয়িং ফর দ্য নেক্সট ওয়ান, এই যে 0.5988 মাইক্রোগ্রাম। Acycloguanosine is a nucleoside analog which is active against, কার এগেনস্টে এটা অ্যাক্টিভেট হয়? অ্যাসাইক্লোগুয়ানোসিন, এইটা এক ধরনের মেডিসিন, হ্যাঁ, ড্রাগস। সো এই যে ড্রাগসটা যেটা আছে, এইটা কার এগেনস্টে অ্যাক্টিভেট হয়? কোন ভাইরাসের এগেনস্টে? এটা আসলে অ্যাসাইক্লোভিরের মধ্যে পড়ে, হ্যাঁ, অ্যাসাইক্লোভির। সো কোনটার মধ্যে কাজ করবে? আমি আরেকটু তোমাদেরকে হেল্প করে দিই, এই অ্যাসাইক্লোভির যেটা আছে সেটা সব ডিএনএ ভাইরাসের এগেনস্টে কাজ করে থাকে। তাহলে অ্যান্সারটা কোনটা হইতে পারে এগুলোর মধ্যে? তাহলে তুমি আলাদা করে ফেলো কোনগুলো ডিএনএ ভাইরাস, কোনগুলো আরএনএ ভাইরাস, তাহলে অ্যান্সারটা পেয়ে যাবা। 19C, ওকে। 20 কি হইতে পারে? দ্যাটস গুড, 19C। সো তুমি যদি দেখো এই সবগুলোর ক্ষেত্রেই কি আসবে? এগুলো আরএনএ ভাইরাস, একমাত্র আরপিএস ভাইরাসটাই আসবে হচ্ছে ডিএনএ ভাইরাস। অ্যাসাইক্লোভির যেটা আছে এইটা কাজ করবে শুধুমাত্র তোমার ডিএনএ ভাইরাসের জন্য। ওকে, নাইস। নেক্সট, which of the following is effective in the control of tuberculosis in human? So tuberculosis মানে টিবি, এই টিবিটাকে আমি কন্ট্রোল করব হিউম্যানে কোনটা দিয়ে? নাইট্রোফিউরান্স আছে, সিব্রোমিক্সিন আছে, নালিডিক্সিক অ্যাসিড আছে, আইসোনিয়াসিড আছে। সো আই থিঙ্ক এটা খুবই ইজি, আমাদের বাংলাদেশে খুবই কমন টিবিটা। সো কোন ড্রাগটা আমরা ইউজ করে থাকি? এটা 20C ছিল, 20C ছিল, হ্যাঁ, হার্পিস ভাইরাস। ওয়েল ডান আনিকা, ওয়েল ডান। ওকে, সো এটা কি হইতে পারে? এটার অ্যান্সার 21-এর অ্যান্সারটা চাচ্ছি। ওকে, সো এইটা হচ্ছে আইসোনিয়াসিড, হ্যাঁ। টিবির জন্য খুবই কমন, আমরা 4টা ড্রাগ অলওয়েজ প্রেসক্রাইব করে থাকি, সেটার মধ্যে একটা হচ্ছে আইসোনিয়াসিড, রিফাম্পিসিন,
পাইরিজেনামাইড, সো এই চারটা ড্রাগ আমরা অলওয়েজ টিবির জন্য প্রেসক্রাইব করে থাকি। চারটা ড্রাগ খুবই ইম্পর্টেন্ট, মুখস্থ রাখতে হবে। আমাদের বাংলাদেশে টিবি খুবই কমন। ওকে, 21D। ওকে, থ্যাংক ইউ ফর দ্য অ্যান্সারিংস। হচ্ছে, ওয়েল ডান, আমাদের ভালো পড়া হয়েছে মাশাল্লাহ। ওকে, অ্যান্থ্রামাইসিন ইজ উইচ টাইপ অফ দ্য ফলোইং টাইপ অফ দ্য অ্যান্টিবায়োটিক? অ্যান্থ্রামাইসিন কোন অ্যান্টিবায়োটিকের মধ্যে পড়বে? অ্যান্টিভাইরাল, অ্যান্টিফাঙ্গাল, অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিটিউমার। সো একটু কঠিন এটা, তাও দেখি কারা পারবা তোমরা। দেখি 21D, হ্যাঁ 21D ছিল, এটা একটু কঠিন আছে। অ্যান্থ্রামাইসিন is goes for this anti-tumor. What is tumor? What is tumor? টিউমারটা হচ্ছে অ্যাবনর্মাল প্রলিফারেশন অফ এ সেল। একটা সেল অনেকবার ডিফারেন্সিয়েট হয়ে মানে একটা সেল থাকার কথা ছিল এরকম, একটাই থাকার কথা ছিল, কিন্তু ও কী কাজ করতেছে, ওর মাইটোটিক ডিভিশনটা অনেক বেশি হয়ে কন্টিনিউয়াসলি এটা গ্রোথ হচ্ছে, কন্টিনিউয়াসলি। তখন এটা প্রথম দিকে টিউমার নেয়, তারপরে আস্তে আস্তে এটা কনভার্ট হয় কিসে? ক্যান্সারে বা কার্সিনোমাতে। সো এইগুলোর ক্ষেত্রে যেটা ইম্পর্টেন্ট ভূমিকা পালন করে সেটা হচ্ছে ওদের ডিএনএটা অনেক বেশি কি হচ্ছে, ট্রান্সলেশন অনেক বেশি হইতেছে, ঠিক আছে? ওদের ডিএনএ কন্টিনিউয়াসলি ভাগ হইতেছে। সো আমাদের ওই ডিএনএটাকে ভাঙতে হয়, ওইটাকে অফ করতে হয়। তার জন্য আমরা কি দিয়ে থাকি? অ্যান্থ্রামাইসিন, যেটা কিনা অ্যান্টি টিউমার ড্রাগ হিসেবে কাজ করতেছে। অ্যান্টি টিউমার 22D। নো, নট দ্য অ্যান্টি ব্যাকটেরিয়াল, দ্যাটস ওয়াই আমি বলছি এটা একটু কনফিউজ হতে পারে, বাই দ্য থিং ইজ লাইক এটা অ্যান্টি টিউমারের মধ্যে পড়বে। Next one, from which of the following animal was the material isolated which was used for the vaccination for the first time? So first time ভ্যাকসিনেশনের জন্য ভ্যাকসিন তৈরি করার জন্য আমরা ট্রায়াল দিয়েছিলাম কিসের উপরে? এটা দেখি কে পারবা। 21D, 22D না, 22B। ওকে, 23 কি হবে? কে পারবা? প্রথম ট্রায়াল ইউজ করা হয়েছিল কাদের উপরে? এটা কি ক্যাট ছিল, গরু ছিল, ছাগল ছিল, পিগ ছিল, কোনটা? এইটা দেখি কি হয় অ্যান্সার, কে পারবা? ইটস ফ্রম দি কাউ, হ্যাঁ, গরু। ওকে, ওকে, সো ট্রান্সলেশন অফ এমআরএনএ ইনটু প্রোটিন টেক্স প্লেস ইন দ্য কোথায়? এটা ইম্পর্টেন্ট। সো দ্য ফ্যাক্ট ইজ আমাদের এটা হচ্ছে ডিএনএ, সামথিং লাইক ধরো দিস ইজ আওয়ার ডিএনএ। এই ডিএনএ থেকে তোমার কি তৈরি হচ্ছে? ট্রান্সলেশন। সো ট্রান্সলেশনের ক্ষেত্রে এমআরএনএ তৈরি হয়। এই এমআরএনএটা আলটিমেটলি কই চলে যায়? রাইবোজোমে যায়। এই রাইবোজোম তখনও কি কাজ করতেছে? প্রোটিন তৈরি করে। তো কোশ্চেনটা হচ্ছে, এইটা হচ্ছে আমার প্যাটার্ন, ঠিক আছে? ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হয়, এমআরএনএটা আলটিমেটলি রাইবোজোমের কাছে গিয়ে প্রোটিন তৈরি করে। সাপোজ ধরো কোনো একটা সেলের অনেকগুলো পাম্প তৈরি করতে হবে, কথার কথা অনেকগুলো পাম্প তৈরি করতে হবে, যেগুলোর মাধ্যমে ওরা ধরো আয়নগুলোকে ওরা কী করবে? নিচের দিকে টানবে। সো এই পাম্প তৈরি করার জন্য ওরা কী কাজ করবে? ডিএনএকে সিগন্যাল পাঠাবে যে বস আমাদের অনেকগুলো এখন কি লাগবে? পাম্প লাগবে। সো ডিএনএ তখন করে ঠিক আছে আমি দাঁড়াও, আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। সো কী কাজ করে? এমআরএনএর মাধ্যমে ওর যেখানে পাম্প তৈরি করার কথা আছে লিখা, ওই কপিটা ওকে দিয়ে দেয়। ওই কপিটাও কী কাজ করে? রাইবোজোমের কাছে নিয়ে আসে। আর রাইবোজোম কী কাজ করে? কন্টিনিউয়াসলি প্রোটিন তৈরি করে, হ্যাঁ। সো এই যে নকশা যখন ওর কাছে চলে আসে রাইবোজোমের কাছে, এই নকশা দেখে দেখে ও কন্টিনিউয়াসলি প্রোটিন তৈরি করে। আর এই প্রোটিনটাই হয় এই যে তোমার যে পাম্পগুলো তৈরি করতেছে, সেই পাম্পগুলোর হচ্ছে মেইন কপিগুলো তৈরি হয়। সো দ্য ফ্যাক্ট ইজ, এখানে কোশ্চেনটা হচ্ছে ট্রান্সলেশন অফ এমআরএনএ ইনটু প্রোটিন। সো এমআরএনএ থেকে এই যে প্রোটিনটা তৈরি করতেছে, চেঞ্জ করি, এই যে এমআরএনএ থেকে এই যে প্রোটিনটা তৈরি করতেছে, এটা কোথায় টেক প্লেস? কোন জায়গাটা তৈরি করে, মানে কোথায় হয়? একটা হোস্ট সেল নিউক্লিয়াস, ভাইরাল নিউক্লিয়াস, হোস্ট সেল সাইটোপ্লাজম, ভাইরাল সাইটোপ্লাজম। 23C, it's 24.
ওকে, সো আমি আরেকটু হেল্প করে দিই। এই যে ডিএনএ কই থাকে? নিউক্লিয়াসে থাকে কিন্তু, ঠিক আছে? নিউক্লিয়াস থেকে এমআরএনএ ঢুকে ওর কাছ থেকে কপিটা নিয়ে ওরা কোথায় চলে আসে? সাইটোপ্লাজমে চলে আসে। এই যে রাইবোজোম কই থাকে? সাইটোপ্লাজমে থাকে। এই সাইটোপ্লাজমে এমআরএনটা নিয়ে আসে। তাহলে কি হচ্ছে? আমাদের এই নিউক্লিয়াসগুলো সব কাটা যাবে, রইল কি? হোস্ট সেল সাইটোপ্লাজম, ভাইরাল সাইটোপ্লাজম। এখন দেখি কে পারবা। 23, 24। ওকে, সো দ্য ফ্যাক্ট ইজ ভাইরাল সাইটোপ্লাজম বলে থাকলেও ওর কোনো ধরনের রাইবোজোম থাকে না। ওর শুধুমাত্র কি থাকে? তোমার জেনেটিক্যাল ইনফরমেশন, যেমন ডিএনএ থাকে অথবা আরএনএ থাকে। সো এইটা হবে না, এটা হোস্ট সেল সাইটোপ্লাজম হবে, বিকজ ওর ওখানে কি আছে? তোমার রাইবোজোম আছে। আমি চেষ্টা করতেছি ভেঙে ভেঙে দেওয়ার জন্য। ইজ হোস্ট সেল সাইটোপ্লাজম। নেক্সট, উইদিন হাউ মেনি ডেজ আফটার বার্থ এ স্টেবল ফ্লোরা ডেভেলপস। স্টেবল ফ্লোরা মানে কি? আমাদের বডিতে যে নর্মাল যে ফ্লোরাগুলো আছে, নর্মাল ফ্লোরা। নর্মাল ফ্লোরা কি? নর্মাল ব্যাকটেরিয়াগুলোকে বলা হয়। তো বাচ্চা জন্ম তো হওয়ার সাথে সাথে কি ওদের ব্যাকটেরিয়া কি অটোমেটিক্যালি ওদের ইয়েতে চলে আসে, গাটগুলোতে? না, এই যে নর্মাল ফ্লোরা তৈরি হইতে ওদের কিছুদিন টাইম লাগে। মায়ের পেটে যখন কিনা একটা ফিটাস থাকে তখন ফুললি স্টেরাইল, বাচ্চাটা ফুললি স্টেরাইল থাকে একদমই। বাট যখন কিনা বাচ্চা বের হয়ে আসে, তারপর আস্তে 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 এই নর্মাল ফ্লোরা অথবা ব্যাকটেরিয়াগুলো জন্মাইতে থাকে। তো এই যে কতদিন সময় পরে তার নর্মাল ফ্লোরাগুলো ডেভেলপ করে, এটাই বলা হয়েছে। কতদিন লাগবে? 1 দিন, 7 দিন, 30 দিন, 7 থেকে 14 দিন। ইন দ্য মিন টাইম বাচ্চা কিন্তু দুধ খাইতে থাকে। সো দুধ খাইতে থাকলে উইদিন 7 to 14 ডেজের মধ্যে হয়ে যায় নর্মাল ফ্লোরাটা, ঠিক আছে? ব্যাকটেরিয়াগুলো এমনি তৈরি হয়ে যায়। 25D। ওয়েল ডান মৃদুল ইসলাম, ওয়েল ডান। ওকে, where does the streptococcus mutans adhere to the body side? আচ্ছা, streptococcus mutans আমাদের কোথায় থাকে? স্টেপটোকক্কাস মিউট্যান্স এটা আমাদের বডির মধ্যেই থাকে। আমাদের বডিতে এটা নর্মালভাবে নর্মাল ফ্লোরা হিসেবে থাকে। সো এটা কোথায় থাকে? এটা ইন্টেস্টিনাল ট্র্যাক্টে থাকে, কি টিতে থাকে, হিয়ার্সে থাকে, নাকি টাংসে থাকে? ইটস অন দ্য টিথ। এটা আমাদের দাঁতে থাকে। সো তোমরা অনেকে বলতে পারো টাঙেও তো থাকে, টাঙেও থাকে, বাট দ্য মেইন ফ্যাক্ট ইজ টিতে বেশি থাকে। ওকে ওকে, ইটস অন দ্য টিথ। ওকে, নেক্সট ওয়ান, গ্যাস গ্যাংগ্রিন ইজ কজড বাই হুইচ অফ দ্য ফলোইং মাইক্রো অর্গানিজম। সো গ্যাস গ্যাংগ্রিন হয় কোন মাইক্রো অর্গানিজম দ্বারা? সো এটা আমরা সবাই ভালো মতো জানি। এটা কোনটা হইতে পারে? এইটা কোনটা হইতে পারে? 27 গ্যাস গ্যাংগ্রিন। গ্যাস গ্যাংগ্রিনটা হয় আমাদের সাধারণত পায়ে, হাই চান্স থাকে। এটা হচ্ছে ক্লস্ট্রিডিয়াম পারফিনজিস দিয়ে হয়। সো স্টেফাইলোকোকাস অরিয়াস আমাদের উপরের দিকটা নিউমোনিয়া করতে পারে, স্কিনে লেশন করতে পারে। সো ইকোলাই নর্মাল আমাদের ব্যাকটেরিয়ার ভিতরে থাকে, বাট এগুলো ইউটিআই করতে পারে। এটা আমাদের ডায়রিয়া করতে পারে। সিরোমোনাস দিয়েও আমাদের ডায়রিয়া হইতে পারে, আবার হচ্ছে আমাদের ইয়ে করতে পারে, নিউমোনিয়া করতে পারে। ওকে, হোয়াট ইজ দ্য শেপ অফ দ্য লিম্ফ নোড? লিম্ফ নোড দেখতে কেমন? লিম্ফ নোডগুলো হচ্ছে অনেকটা এইরকম টাইপের। সো ওভয়েড টাইপের, ডিমের মতো কাইন্ড অফ। It's not the circular fully, not the tubular, not the cuboidal, it's kind of ovoid. আর একটা ডিমের মতো থাকে। ওকে, ও সরি, ওকে ওকে, সো লিম্ফ এন্টার্স এ লিম্ফ নোড বাই সেভারাল। আচ্ছা, ওকে, সো এইটা হচ্ছে আমাদের লিম্ফ নোড। হ্যাঁ, সো এইটা বিভিন্ন ধরনের ভেসেলস দিয়ে ওরা আসবে। হ্যাঁ, সো এদেরকে কি বলা হয়? এটাকে বলা হয়, এই যে কোশ্চেনটা করা হয়েছে, লিম্ফ এন্টার, এই যে লিম্ফগুলো আসতেছে, দ্য লিম্ফ নোড বাই সেভারাল লিম্ফেটিক ভেসেলস। ইজি কোয়েশ্চেন, ইজি অ্যান্সার। সো লিম্ফেটিক ভেসেলস দিয়ে না ওরা হচ্ছে লিম্ফের মধ্যে আসতেছে। সো লিম্ফ জিনিসটা কি? লিম্ফ জিনিসটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট ফর ইয়োর ডাব্লিউবিসি প্রলিফারেশন। হ্যাঁ, ডাব্লিউবিসি বা আমাদের ইমিউন সিস্টেমটাকে বুস্ট করতে অনেক হেল্প করে থাকে। ওকে, নেক্সট। So ringworm of the scalp is known as, so ringworm খুবই কমন। যারাই দেখবা সেই বলে চিলকায় চুলকায়, কই চুলকায়? অনেক জায়গায় চুলকায়, বডিতে সারা জায়গায় চুলকানো হইতে পারে। সো এই রিংওয়ার্মটা সাধারণত কোথায় হয়? যদি স্ক্যাল্পে হয় তাহলে আমরা মেডিকেল ভাষায় কি নাম দেই?
So it is tinea capitis, tinea unguinum, tinea pedis, pedis, or onychomycosis. So scalpe আমরা কি পড়ি? স্ক্যাল্পে হচ্ছে আমরা ক্যাপ পড়ি, সো ক্যাপ গোজ ফর দ্য ক্যাপিটিস, ইটস দ্য ক্যাপ। আমি এভাবে মনে রাখি, ক্যাপ গোজ ফর দ্য ক্যাপিটিস। আর পিডিস যেটা আছে, পিডিসগুলো হচ্ছে যারা সাধারণত পায়ে হয়, ঠিক আছে, যারা কিনা হচ্ছে অ্যাথলেট, অনেকক্ষণ ধরে মোজা পড়তে হয় বা তাদের দৌড়াইতে হয়, সো দ্য ফ্যাক্ট ইজ ওদের ওখানে কী হয় যে অনেক মানে বেশি বেশি ঘামে, পা বেশি বেশি ঘামে, অনেক রোদের ভিতরে দৌড়ায়, সো ওখানে হাই চান্স থাকে তোমার এইগুলা টিনিয়াগুলো হচ্ছে টিনিয়াসিস হওয়ার চান্স থাকে। সো ওদের যদি ফুটে হয় তাহলে আমরা বলি হয় পিডিস। আর আনগুইনামটা হচ্ছে নখ, এটা যখন নখগুলোতে হয় তখন আমরা বলি হচ্ছে আনগুইনাম। আর অনাইকোমাইকোসিস এইটা হচ্ছে নখেই হয়, নেইলেই হয়, বাট যদি টিনিয়া না হয়, মানে অন্যান্য কারণে যদি সাপোজ ধরো ফাঙ্গাস দ্বারাই হচ্ছে বাট নট দ্য টিনিয়া, হ্যাঁ, টিনিয়া দ্বারা যদি হয় তাহলে নাম বলবো আনগুইনাম, বাট এই টিনিয়া বাদ দিয়ে অন্য কোনো যদি ফাঙ্গাস আক্রমণ করে তখন আমরা বলবো অনাইকোমাইকোসিস। 30-এর টিনিয়া ক্যাপিটিস, ওয়েল ডান রাইহান, সবুজ, ওয়েল ডান। ওকে, গোয়িং ফর দ্য নেক্সট ওয়ান, মনিলিয়াসিস। ওকে, ডিজিজ ইজ কজড বাই, এইটা ইম্পর্টেন্ট, কে পারবা? মনিলিয়াসিস ইজ কজড বাই উইচ অর্গানিজম, বা এটা কোনটা আসলে বলা হয়, ডিজিজটা কোনটা? It's the 31. Is it Histoplasma capsulatum? Is it Blastomyces, Dermatitis, or it is Coccidioides immitis or Candida albicans? Which one? It's 31. So এইটা হচ্ছে Candida albicans. এই Candida albicans গুলো কি হয়? অনেক হোয়াইটিশ, মানে সাদা, মানে হচ্ছে সস বলা হয় না, যেমন আমরা মিউনিস খাই যে, অলমোস্ট ওই রকমই হয় সাধারণত ক্যান্ডিডা অ্যালবিকান্সটা। সো মোনালিসিয়া, আই থিঙ্ক এটা হচ্ছে তাকে দেখতে সুন্দর লাগে, আই থিঙ্ক তার জন্যই হয়তো বা এইটার দুইটার একসাথে নাম করা হয়েছে। ওকে, হয়তো, মেবি, আই এম নট শিওর। মুভিং ফর দ্য নেক্সট ওয়ান, ক্যান্ডিডা অ্যালবিকান্স। Okay, so laboratory diagnosis of Entamoeba histolytica depends on identification in the Entamoeba histolytica, ঠিক আছে, Entamoeba histolytica। সো Entamoeba histolytica আইডেন্টিফিকেশন করবো কীভাবে? Entamoeba histolytica কী করে আগে এটা আমাদের বুঝতে হবে, তারপর আমরা আইডেন্টিফাই করতে পারবো কোথায়। এটা আমাদের স্টুল বা আমাদের ডায়রিয়া ঘটাতে সাহায্য করে। সো ডায়রিয়া যদি হয় তাহলে এটা কিসের দিকে আসতেছে? স্টুল। ওকে, 31 কি ডি ছিল? এক্স্যাক্টলি 31 ডি ছিল। সো 32 ইটস গোজ ফর দ্য স্টুল, এটাও স্টুল। সো বিদিয়া, সিনহা, তিশা, ওয়েল ডান। 32 এটাও ডি হবে। গোয়িং ফর দ্য নেক্সট ওয়ান, 33 আফ্রিকান স্লিপিং সিকনেস, এটা ইম্পর্টেন্ট। ইজ কজ বাই হুইচ অফ দি ফলোয়িং প্রোটোজোয়া? এটা আফ্রিকাতে হয়, এটা আফ্রিকাতে হাই অ্যামাউন্টে হয়। আফ্রিকার ক্ষেত্রে দেখা যায় যে ওরা যে ধরনের কাঠগুলো ইউজ করে থাকে ওদের বাসা বাড়িতে, ওই কাঠেরগুলো গর্ত করে ওখানে থাকে। হ্যাঁ, এটা কোনটা হবে? Entamoeba histolytica, Leishmania donovabi, Trypanosoma gambiense, Plasmodium vivax, কোনটা? যেটা আমরা অ্যান্সার পারবো না, চেষ্টা করবো অপশনগুলোকে এক্সক্লুড করতে, ঠিক আছে, তাহলে আমাদের জন্য ইজি হবে টু ফাইন্ড আউট দি অ্যান্সার্স। সো Entamoeba histolytica, Leishmania donovani, Plasmodium vivax or Trypanosoma gambiense. So Plasmodium vivax আর কি হয়? It goes for the malarious, and Leishmania leishmaniasis করতেছে, Entamoeba histolytica এটা ডায়রিয়া করে, সো Trypanosoma gambiense হবে। এটা কি কাজ করে থাকে? আফ্রিকান স্লিপিং সিকনেস, এক্স্যাক্টলি আফ্রিকান স্লিপিং সিকনেস। গোয়িং ফর দ্য নেক্সট ওয়ান, 33C, no, 33 it goes for the B, in the middle, it's B. That well done, well try. Okay, the Seasons enter which body parts? আচ্ছা, is it the bloodstream, mouth, spleen or the liver? সো এইটা কোত্থেকে আসছে আগে বুঝতে হবে। এটা ম্যালেরিয়ার একটা পর্যায়ের থেকে তোমার এই সাইজোন বলি আমরা, ঠিক আছে, এই সাইজোনটা আমাদের ব্লাডে ঢুকে থাকে, সাধারণত ব্লাডেই থাকে। সো এইটা ফোকাস থাকে আমাদের ব্লাডের সব থেকে নিউট্রিশনিস্ট, মানে খাবার প্রচুর থাকে ওই অর্গানটাতে। সো আমাদের ব্লাডের সব থেকে নিউট্রিশনিস্ট অথবা প্রচুর খাবার আছে কোন জায়গাটা? এটা কি ব্লাড স্ট্রিম, এটা কি মাউথ, এটা স্প্লিন নাকি লিভার, কোনটা হইতে পারে? 34
কোনটা হইতে পারে? সাইজোন যেটা কাজ করে থাকে আমাদের সব থেকে নো 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 ব্লাড স্ট্রিমে থাকে ঠিক আছে, বাট ও ফোকাস থাকে একটা জায়গার দিকে, আমাদের বডির একটা অর্গানের দিকে, যেটা কিন্তু সব থেকে বেশি নিউট্রিশনিস্ট থাকে। সব থেকে বেশি নিউট্রিশনিস্ট কোনটা হইতে পারে? স্প্লিন, মাউথ, লিভার, ব্লাড স্ট্রিম। ব্লাডও ঠিক আছে নিউট্রিশন থাকে, বাট সব থেকে আরামদায়ক মানে খুব মানে একদম জান্নাত পেয়ে গেছে ও, এরকম থাকে। এইটা হচ্ছে আমাদের লিভার। ও লিভারে গিয়ে কন্টিনিউয়াসলি খাবার খায় আর প্রলিফারেট করে, খাবার খায় আর প্রলিফারেট করে। অ্যান্ড দেন যখন দেখে ওদের সংখ্যা বেড়ে গেছে, তখনই ওরা লিভার থেকে বের হয়ে ব্লাডে ঢুকে, ব্লাডকে আবার ধ্বংস করতে থাকে। সো ব্লাড যখন ভেঙে যায় তখনই আমাদের কেঁপে জ্বর আসে। যতবার ব্লাড ভাঙে ততবার কেঁপে জ্বর আসে ম্যালেরিয়ার ক্ষেত্রে, ঠিক আছে? ওরা লিভারে গিয়ে প্রচুর পরিমাণে প্রলিফারেট করে। ইটস দ্য লিভার। Okay, our next question. How much time does it takes for rupture of infected erythrocyte with Plasmodium vivax? এই যে আমি তোমাদেরকে বললাম যে এইটা ফার্স্টে কী কাজ করতে সাইজনটা, এইটা হচ্ছে লিভারে যাইতেছে, লিভার থেকে এইটা তারপরে কী কাজ করতেছে, লিভার থেকে বের হয়ে আসতেছে, তারপরে এরা আবার কোথায় ঢুকে, ব্লাডে ঢুকতেছে। এই যে ব্লাডে ঢুকে ওরা আবার ওখানে কী কাজ করে থাকে, ওরা আবার ব্লাডে পরিফারেট করে, এবং যখন কিনা অনেক বেশি সংখ্যায় বেড়ে যায় তখন এই ব্লাডটাকে ভেঙে ফেলে, ব্লাডটা ভেঙে ওরা বের হয়ে আসে, আবার অন্যান্য ব্লাডগুলোকে আবার অ্যাফেক্ট করে। এই যে ব্লাডটাকে ভাঙতেছে, এই ভাঙার আগে কতক্ষণ টাইম মানে কতটুকু পরিমাণ সময় নেয় একটা ব্লাড ভাঙা থেকে আরেকটা ব্লাড ভাঙা থেকে, ঠিক আছে? এটা সাধারণত নেয় সাধারণত 48 আওয়ার্স। 2 দিনের একটা সময় থাকে। সো ম্যালেরিয়ার জ্বরগুলোর ক্ষেত্রে আমরা যেটা কাজ করে থাকি সাধারণত দেখি এটা 2 দিন অথবা 3 দিন অথবা 4 দিন পর পর এই জ্বরগুলো আসে। সো একটা প্যাটার্ন মেনটেন করে। সো এটা খুবই ইম্পর্টেন্ট, 2 দিন 3 দিন অথবা 4 দিন পর পর কেঁপে কেঁপে জ্বর আসে। কেন কাঁপতেছে? কারণ এই যে ব্লাডটা, এই ব্লাডটা ভাঙতেছে, ব্লাডটা যখনই ভাঙতেছে ওরা, তখনই ওদের কেঁপে কেঁপে জ্বরটা আসে। ওকে, নেক্সট ওয়ান। Leishmania organism are transmitted to the humans. Leishmania দিয়ে কি হয়? কালাজ্বর। এই কালাজ্বরটা হয় কোন এরিয়াতে? এইটা হয় ময়মনসিংহ এরিয়াতে, তারপরে হচ্ছে মানে এই জামালপুরি এই এরিয়াগুলোতে। সো এইটা কালাজ্বর হচ্ছে ওদের একটা মানে মাটির ঘরগুলোর কারণে ওখানে হচ্ছে তোমার এক ধরনের ফ্লাই থাকে। কী ধরনের ফ্লাই থাকে? এই যে স্যান্ড ফ্লাই, সিসি ফ্লাই, বাগস আর মসকুইটোস, কোনটা হবে অ্যান্সার? 35B ছিল, ওকে। সো এইটা কোনটা হবে? এইটা হচ্ছে আমাদের স্যান্ড ফ্লাই। স্যান্ড মানে কি? মাটির ঘর। সো আমি বলতেছি যে মাটির ঘরে এই ফ্লাইগুলো থাকে, দ্যাটস ওয়াই এই স্যান্ড ফ্লাই দিয়েই তোমার লেশমেনিয়াসিস হচ্ছে অর দ্য কালাসার। এটা বাংলাদেশে ভালোই কমন, বাট খুব বেশি থাকে না, বাট বেশ ভালোই কমন থাকে। ওকে, নেক্সট, স্যান্ড ফ্লাইস। হোয়াট ইজ দ্য ইনকিউবেশন পিরিয়ড ফর দ্য কালাসার ডিজিজ? ইনকিউবেশন পিরিয়ড কতটুকু থাকে? সো ইনকিউবেশন পিরিয়ড মানে হচ্ছে, ইনকিউবেশন পিরিয়ড জিনিসটা কি? ইনকিউবেশন পিরিয়ড হচ্ছে সাইন সিমটম ডেভেলপ করার আগ পর্যন্ত। ধরো তোমাকে আজকে কামড় দিল কোনো একটা বাক্স অথবা কোনো একটা অ্যানোফিলিস মসকুইটো, ম্যালেরিয়া হচ্ছে বা লেশমেনিয়াসিস অথবা কালাজ্বর হচ্ছে, তো ফার্স্টে কামড় দিবে, তারপর ওইখানকার যে জীবাণুগুলো আছে আমার পুরো বডিতে ঢুকবে। এখন পুরো বডিতে ঢুকে ও যে আমাকে সাইন সিমটম বা ডিজিজগুলোকে প্রকাশ করাবে, এই যে সাইন সিমটমগুলো প্রকাশ পাচ্ছে, এইটা কত দিনের মাঝখানে, এই যে সময়টা, এটাকেই বলা হয় ইনকিউবেশন পিরিয়ড। এই ইনকিউবেশন পিরিয়ড ফর দি কালাজ্বর কত হবে, কতদিন হয়? এইটা একটু দীর্ঘ টাইম নেয়, এটা সাধারণত মান্থের দিকে চলে যায়, 2 to 4 মান্থ, ঠিক আছে? এটা ইম্পর্টেন্ট। 36A, 37, let's see. Okay, which drug is used for treatment for the leishmaniasis? কালাজ্বর যেটা আছে সেটার জন্য আমরা কি দিই? সেটা হচ্ছে সোডিয়াম স্টিবোগ্লুকোনেট। এটা মুখস্থ করে নাও, এইটা চোখ বন্ধ করে মুখস্থ করে নাও। এটা আমরা কি ইউজ করে থাকি? সোডিয়াম স্টিবোগ্লুকোনেট। ওকে ওকে, 36 এর ছিল। ওকে, an agent that prevents the growth of bacteria are known as, okay, an agent that prevent the growth of bacteria, ব্যাকটেরিয়ার গ্রোথটাকে প্রিভেন্ট করতেছে, ঠিক আছে? তাহলে কি ব্যাকটেরিয়াসাইড তো কি ব্যাকটেরিয়াকে মেরে ফেলতেছে, বা ব্যাকটেরিয়ার যে গ্রোথটা আছে সেইটাকে প্রিভেন্ট করতেছে, ব্যাকটেরিয়াকে আমি বাড়তে দিচ্ছি না, ঠিক আছে? সেইটা হচ্ছে ব্যাকটেরিওস্ট্যাটিক, ও স্ট্যাটিকটা কমায় রাখতেছে, ঠিক আছে? এটা হবে অ্যান্সার, ব্যাকটেরিওস্ট্যাটিক। অ্যান্টিবায়োটিক তো মেরে ফেলতেছে একদম, আর অ্যান্টিমাইক্রোবিয়াল এটাও মেরে ফেলতেছে। সো এই তিনটাই হচ্ছে মেরে ফেলতেছে কাইন্ড অফ। সো অ্যান্সার কী হবে? ব্যাকটেরিওস্ট্যাটিক। ওকে, 37। Where are the 39?
সো 39 এর ব্যাকটেরিওস্ট্যাটিক। ওকে, গোয়িং ফর দ্য নেক্সট ওয়ান। ওকে, কমেন্ট করো তোমরা। নুসরাত 39 এর ডি ছিল কি 39 এর? নো নো নো, অ্যান্টিবায়োটিক ঠিক আছে ওদের তোমার, বাট দ্য থিং ইট ইজ লাইক ব্যাকটেরিওস্ট্যাটিক হবে। অ্যান্টিবায়োটিক আছে কিছু, বাট দ্য থিং ইট ইজ লাইক এটা হচ্ছে ব্যাকটেরিওস্ট্যাটিক, যেহেতু তোমাকে স্পেসিফিক্যালি স্ট্যাটিক বলেই দিছে, সো দ্যাটস ওয়াই এটা চলে আসবে ব্যাকটেরিওস্ট্যাটিক, নট দ্য অ্যান্টিবায়োটিক। অ্যান্টি মানে কি বায়োটিক্সের এগেনস্টে কাজ করতেছে, মানে মেরেই ফেলতেছে। কিছু আছে অ্যান্টিবায়োটিক যেগুলো কিনা মেরে ফেলে, কিছু অ্যান্টিবায়োটিক আছে যেগুলো কিনা স্ট্যাটিক করে, বাট দ্য মেইন ফ্যাক্ট যখনই কিনা তোমাকে স্পেসিফাই করে দিছে ব্যাকটেরিওস্ট্যাটিক, তখন তোমাকে এটাই নিতে হবে, ব্যাকটেরিওস্ট্যাটিক। ওকে, আই থিঙ্ক বুঝাতে পারছি। ইয়েস, 39B, মিদুল, বিদিয়া সাহা, ইয়া 39B. Going for the next one. Okay, so which of the following is the characteristics of sanitizer? So sanitizer এর ক্যারেক্টারিস্টিক কি? আমরা যে স্যানিটাইজারগুলো ইউজ করে থাকি এটা কি কাজ করে থাকে, এগুলো একটু ট্রিকি, এটা বুঝতে হবে। সো ডেস্ট্রয় অল দ্য মাইক্রোবিয়াল ফর্মস। ধরো আমরা যে স্যানিটাইজারগুলো ইউজ করে থাকি হাতে, এখানে হাতের থাকে যত মাইক্রো অর্গানিজম আছে সবগুলো কেউ মেরে ফেলবে। প্রিভেন্ট দ্য গ্রোথ অর অ্যাকশন অফ মাইক্রো অর্গানিজম, গ্রোথটাকে কি কমায় ফেলে। তারপরটা হচ্ছে রিডিউস দ্য মাইক্রোবিয়াল পপুলেশন টু দ্য সেফ লেভেল, সেফ লেভেলে কি কমায় নিয়ে আসে। কিল দ্য ব্যাকটেরিয়া অ্যান্ড দ্য ব্যাকটেরিয়াল স্পোর, ব্যাকটেরিয়া এবং ব্যাকটেরিয়া স্পোরকে কি মেরে ফেলে কিনা। সো কোনটা হইতে পারে? সো ব্যাকটেরিয়া অ্যান্ড ব্যাকটেরিয়ার স্পোর, এই দুইটা জিনিসকে মারতে আমাদের অনেক কষ্ট করতে হয়। হ্যাঁ, সো এইটাকে মারার জন্য আমরা অটোক্লেভ নামক এক ধরনের পদার্থ মানে ইউজ করে থাকি, সিস্টেম ইউজ করে থাকি। সো এটা অটোক্লেভের মধ্যে পড়বে। সো এইটা হবে না অ্যান্সারটা, ঠিক আছে। রিডিউস দ্য মাইক্রোবিয়াল পপুলেশন টু দ্য সেফ লেভেল, হ্যাঁ দিস ইজ দ্য অ্যান্সার। প্রিভেন্ট দ্য গ্রোথ অর অ্যাকশন অফ দ্য মাইক্রো অর্গানিজম। আরেকটা হচ্ছে ডেস্ট্রয় অল দ্য মাইক্রোবিয়াল ফর্ম, সবগুলো মাইক্রোবিয়াল ফর্মে মারতে পারে না। সো অ্যান্সারটা রিডিউস দ্য মাইক্রোবিয়াল পপুলেশন টু দ্য সেফ লেভেল। সো যখনই কিনা আমরা স্যানিটাইজারগুলো ইউজ করে থাকি, আমরা হাতে তো অনেক ধরনের ময়লা আবর্জনা টাকা পয়সা এগুলো ইউজ করে থাকি। সো ওখান থেকে অনেক ধরনের ব্যাকটেরিয়া আমাদের হাতে চলে আসে। সো এইটা কি কাজ করে, আমরা যখন স্যানিটাইজার ইউজ করে থাকি ওরা ওই এক্সেস পরিমাণ যে মাইক্রো অর্গানিজম আছে ওগুলোকে একটা হিউজ অ্যামাউন্টে মেরে ফেলে, সরাই ফেলে, কিন্তু সব মাইক্রো অর্গানিজমগুলোকে আমাদের হাতে মারতে পারে না। সো দ্যাটস ওয়াই এটা বলে রিডিউস করে নিয়ে আসে মাইক্রোবিয়াল পপুলেশন টু দ্য সেফ লেভেল, একদম সেফ লেভেল পর্যন্ত নিয়ে আসে। গোয়িং ফর দ্য নেক্সট ওয়ান। The process of killing all the microorganism along with their spore is, স্পোর দিয়ে একদম ফুললি মেরে ফেলতেছে। আমি কিন্তু বলেছিলাম কি এটা অটোক্লেভের মধ্যে পড়ে, আর অটোক্লেভের মধ্যে যেটা পড়বে সেটা হচ্ছিল কি স্টেরিলাইজেশন। ওকে, এটাই হচ্ছে অ্যান্সার। 40C, ওকে 40C ছিল। হ্যাঁ, রাইহান সবুজ, ওয়েল ডান। নুসরাত জাহান হইছে, আনিকা হইছে, আয়শা, ওকে ওকে, থ্যাংক ইউ ফর দ্য কমেন্টস। ওকে, নেক্সট কোয়েশ্চেন। উইচ অফ দ্য ফলোয়িং মাইক্রোঅর্গানিজম কজেস লেশন ইন দ্য ফর্ম অফ অ্যাবসেস? অ্যাবসেসের মাধ্যমে কি করে, এটা পারতে হবে, এটা পড়েছি, এটা পারতে হবে। কে পারবা দেখি? 42 এর অ্যান্সার কি হবে? অ্যাবসেসে কি অ্যাটাক করে? আই এম ওয়েটিং ফর দিস কমেন্টস। অ্যাবসেসে কে করে? কেউ করতেছে না। এটা কি অরিয়াস করবে, এটা কি পায়োজেনিস করবে, এটা কি পারফিনজিস করবে, ক্লস্ট্রিডিয়াম পারফিনজিস নাকি স্ট্রেপ্টোককাস নিউমোনিয়া? ক্লস্ট্রিডিয়াম পারফিনজিস কি কাজ করছিল? গ্যাস গ্যাংগ্রিন করছিল। পারফিনজিস দ্য গ্যাস গ্যাংগ্রিন। এক্স্যাক্টলি। স্ট্রেপ্টোককাস নিউমোনিয়া কি কাজ করে? নিউমোনিয়া কথা বলেই দেওয়া আছে। সো এটা কি কাজ করবে? নিউমোনিয়া, এক্স্যাক্টলি। ওকে, সো স্ট্রেপ্টোককাস পায়োজেনিস আর স্টেফাইলোকক্কাস অরিয়াস, এই দুইটার মধ্যে কোনটা অ্যাবসেস ফর্মেশন করবে? নো, এটা গ্যাস গ্যাংগ্রিন। নো 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 নো, দিস ওয়ান নট। এইটা অরিয়াস। কোয়াগুলেস পজিটিভ, ও কি কাজ করবে? একটা সেফ জায়গা তৈরি করবে। ও একটা সেফ জায়গা তৈরি করবে কোয়াগুলেস এনজাইমের মাধ্যমে এবং একটা অ্যাবসেস ফর্মেশন করবে। এক্স্যাক্টলি, মিদুল হইছে। নেক্সট। Which of the following is a major virulence factor of Streptococcus pneumonia? সো নিউমোনিয়ার জন্য স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়ার জন্য মেজর ভিরুলেন্স ফ্যাক্টর কোনটা? আমি ওই যে একটা বলছিলাম, একটা নিউমোনিক্স বলছিলাম, শিন।
স্ট্রেপ্টোকক্কাস, নিউমোনিয়া, হিমোফিলাস, ইনফ্লুয়েঞ্জা, আচ্ছা এটা আয়ের মধ্যেই চলে আসে ইনফ্লুয়েঞ্জা ইনফ্লুয়েঞ্জা, আর এটা ছিল নাইসেরিয়া, গনোরিয়া, নাইসেরিয়া, মেনিনজাইটিস। এদেরগুলার ক্ষেত্রে কি থাকবে আমাদের পলিস্যাকারাইড ক্যাপসুল। এটা খুবই একটা ইম্পর্ট্যান্ট অ্যান্ড ইউনিক ওয়ান, ঠিক আছে। 42A, আচ্ছা 42A হইছে, ওয়েল ডান। আয়শা নো 42 এর এ হবে, ওকে মৃদুল ওকে হইছে। ওকে সো এইটা কি হবে ক্যাপসুল। এইটা নিউমোনিয়ার একটা স্পেসিফিক ওর একটা অ্যাবিলিটিস। হ্যাঁ নেক্সট, which drug is used for treatment of anthrax? অ্যানথ্রাক্সকে ট্রিটমেন্ট করার জন্য কি ইউজ করে থাকি? সবার আগে আমরা কি ইউজ করে থাকি? পেনিসিলিন। কাইনিসিস ইজ আ পেনিসিলিন। নেক্সট, পেনিসিলিন হয়ে গেছে। Yeast cell crops harvested from the vats is used to produce which of the following components? Yeast cell. Yeast cell থেকে আমরা কি তৈরি করে থাকি? Yeast cell থেকে সব থেকে বেশি যেটা ইউজ করা হয় সেটা হচ্ছে কি অ্যালকোহলিক বেভারেজ বা অ্যালকোহল জিনিস ইউজ করে থাকে। সো অ্যালকোহলিক বেভারেজ, সো ইস্ট দিয়ে আমরা অ্যালকোহল তৈরি করে থাকি। সো যেটা বাইরে কিনা প্রচুর ইউজ করা হয়। ওকে লাল পানি আচ্ছা। ইয়েলো ফিভার ইজ কজ বাই, ইয়েলো ফিভার খুবই ইম্পর্টেন্ট। কোথায় কমন? ইউএসএ খুবই কমন এটা, ঠিক আছে। আমাদের বাংলাদেশে অত বেশি কমন না, ঠিক আছে। ইয়েলো ফিভার এইটা কোনটা দ্বারা হয়? ইয়েলো ফিভার, আচ্ছা আমরা তোমার একটা নাম শুনছো না, এডিস মসকুইটো। এসিড মসকুইটো দিয়ে আমাদের কি হইতেছে? এডিস মসকুইটো দিয়ে আমাদের চিকুনগুনিয়া, তারপরে হইতেছে সো চিকুনগুনিয়া হইতেছে আমাদের। সো এই জিনিসগুলো যেগুলো হয় এই এডিস মসকুইটো দিয়েও কিন্তু আমাদের ইয়েলো ফিভারটাও হয়, ঠিক আছে। সো এই এডিস মসকুইটো কোন গ্রুপের মধ্যে পড়বে? এডিস মসকুইটো কোন গ্রুপের মধ্যে পড়বে? এইটা ফ্ল্যাভি ভাইরাসের মধ্যে পড়বে। ফ্ল্যাভি ভাইরাসটা কিসের মধ্যে পড়তেছে? এই ফ্ল্যাভি ভাইরাস লাল এই ফ্ল্যাভি ভাইরাস যেটা আছে সেটা হচ্ছে কি এডিস মসকুইটো, যেটা কিনা আমাদের কি কাজ করে থাকে? ইয়েলো ফিভারটা করে। ওকে ওই মুভিং ফর দ্য নেক্সট ওয়ান। এটা ফ্ল্যাভি ভাইরাস, এডিস মসকুইটো এই ফ্ল্যাভি ভাইরাসের মধ্যে পড়ে। আর এডিস মসকুইটো দ্বারা আমাদের কি হইতেছে? চিকুনগুনিয়া হইতেছে, ডেঙ্গু হইতেছে, ইয়েলো ফিভার কারা করতেছে, কোথায় করতেছে? এটা ইউএস এর দিকে করতেছে। ওকে গোইং ফর দ্য নেক্সট ওয়ান। হোয়াট ইজ দ্য শেপ অফ দ্য র্যাবডো ভাইরাস? র্যাবডো ভাইরাস দেখতে কেমন? এটা লিটারালি বুলেটের মতো দেখতে হয়, বুলেট। মেইন কথা শেষ, এটা হচ্ছে বুলেট, মুখস্থ করে ফেলবা। র্যাবডো ভাইরাস এই একটা ভাইরাসই যেটা কিনা কার মতো দেখতে? একদম বুলেটের মতো দেখতে। ওকে গোইং ফর দ্য নেক্সট ওয়ান। হোয়াট আর রাইবোসোমস কম্পোজড অফ? রাইবোসোম কি দ্বারা গঠিত থাকে? রাইবোসোম আমরা কি আগে তৈরি করছিলাম? একটু আগে দেখাইছিলাম। রাইবোসোম কি তৈরি করতেছিল? প্রোটিন তৈরি করতেছিল কার থেকে? mRNA থেকে। সো এইটা mRNA আর প্রোটিন দুটাই থাকতেছে। ওকে বুঝে গেছে? 47A ওয়েল ডান। 46C ওকে ইজ আ প্রোটিন অ্যান্ড আরএনএ, ঠিক আছে। mRNA কিন্তু আরএনএ এর মধ্যেই পড়ে, দ্যাটস ওয়াই প্রোটিন অ্যান্ড আরএনএ এটা রাইবোসোমের মধ্যে ঢুকতেছে। গোইং ফর দ্য নেক্সট ওয়ান। টিউবারকিউলোসিস অর দ্য টিবি কার এক্সাম্পল? ওকে এটা কি প্যান্ডেমিক, এন্ডেমিক, এপিডেমিক, প্রোডেমিক? আমাকে বলবা, আমি একদম এক্সপ্লেন করতেছি, সো সুন্দর করে তোমরা অ্যান্সারটা বলবা। প্যান্ডেমিক মানে কি? কিছুদিন আগে করোনা ভাইরাস হয়েছে প্যান্ডেমিক, পুরো পৃথিবী জুড়ে হয়েছে। ওকে সো পৃথিবী জুড়ে যদি হয় তাহলে সেটাকে বলা হয় প্যান্ডেমিক। আর এন্ডেমিক কোনো একটা স্পেসিফিক এরিয়া জুড়ে, যেমন বাংলাদেশ, পুরো বাংলাদেশ জুড়ে এটা কমন, অথবা পুরো পাকিস্তান, অথবা পুরো ইন্ডিয়া, অথবা পুরো ইউএসএ জুড়ে এগুলো কমন, তখন এটাকে আমরা বলি এন্ডেমিক, মানে একটা রিজিয়ন অর কান্ট্রি। আর হচ্ছে সরি না নট দ্য কান্ট্রি, এটা হচ্ছে রিজিয়ন হবে, ঠিক আছে। এটা শুধুমাত্র রিজন। যেমন ধরো বাংলাদেশের উত্তরবঙ্গে কি কমন? আয়োডিনের অভাব হয়, থাইরয়েডের প্রবলেমগুলো বেশি হয়। সো এইটা হচ্ছে এন্ডেমিক, ঠিক আছে, একটা রিজিয়ন অনুযায়ী হইতেছে। আর এপিডেমিক হচ্ছে হয় অনেকগুলো কান্ট্রি ওয়াইজড, যেমন ধরো বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, এই তিনটা জায়গাতেই আমাদের কি কমন? টিউবারকিউলোসিস কমন, বলেই দিছি। সো এপিডেমিক হয় কান্ট্রি, অনেকগুলো কান্ট্রি মিলে, মানে একটু বড় বড় এরিয়া জায়গাগুলো নিয়ে হচ্ছে আমাদের এপিডেমিক।
বাট সেটা যদি একদম পুরো পৃথিবী পর্যন্ত ছড়া যায় সেটা চলে যাচ্ছে আমাদের কি প্যান্ডেমিক। সো টিবি আমাদের যেহেতু পুরো সাবকন্টিনেন্ট, আমাদের ইন্ডিয়া, পাকিস্তান অ্যান্ড ইভেন তো বাংলাদেশে কমন, দ্যাটস ওয়াই এটা আমাদের চলে আসবে কোথায়, এপিডেমিক। 4090, yes, well done Anika. Next. In tuberculosis, bacteria usually attack. Tuberculosis, bacteria কোথায় অ্যাটাক করে? এটা কি স্কিনে, লাংসে, লিমসে অর হার্টে? কে পারবা? টিউবারকুলোসিস কোথায় অ্যাটাক করে? এটা হচ্ছে আমাদের লাংসে। এক্স্যাক্টলি, উপমহাদেশ কমন। এইটা হচ্ছে আমাদের লাংসে অ্যাকচুয়ালি টিউবারকুলোসিস অ্যাটাক করে থাকে। নেক্সট ওয়ান, দ্য ফলোইং ইজ এ ভাইটামিন ডেফিসিয়েন্সি ডিজিজ। কোনটা ভাইটামিন ডেফিসিয়েন্সি ডিজিজ? এটা কে পারবা? 51, স্কারভি, ইয়েস স্কারভি, ওয়েল ডান। ভাইটামিন সি ডেফিসিয়েন্সি, ভাইটামিন সি ডেফিসিয়েন্সির কারণে এটা হচ্ছে। ক্যান্সার তো অবভিয়াসলি কোনো ভিটামিন রিলেটেড কিছু না, জন্ডিস তো হচ্ছে তোমার লিভার রিলেটেড হইতে পারে, ব্লাড রিলেটেড হইতে পারে। সো নাও অ্যাজমা, দিস নট দ্য ফ্যাক্ট। ওকে, নেক্সট। Is on the scurvy, 51. 52, poliomyelitis is spread by, poliomyelitis, polio, খুবই ইম্পর্টেন্ট। স্প্রেড হয় কি দ্বারা? এটা কি ব্যাকটেরিয়া, ভাইরাস, ওয়াটার অর দ্য মসকিটো? Which one? 51B, okay. So poliomyelitis is spread by which one? It is the ভাইরাস, ঠিক আছে? পোলিও এক ধরনের ভাইরাস, খুবই বাজে একটা ভাইরাস, একবার হয়ে গেলে অবস্থা খারাপ। এই জন্য পোলিওর ভ্যাকসিন নিতে হয় আমাদের, ঠিক আছে? রেসপিরেটরি সিস্টেমটা এগুলো একদম ফুললি বাজেভাবে সাবসাইড করে দেয়। অ্যান্ড ডেথ পোলিও ভাইরাসের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে আমাদের রেসপিরেটরি সিস্টেমটাকে অফ করে দেয়, ঠিক আছে? এই জন্য মানুষের মাধ্যমে সাধারণত ডেথ হয়ে যায়। ওকে, নেক্সট, দ্য টক্সিসিটি লিডস টু লিভার সিরোসিস। ওকে, লিভার সিরোসিস কোনটা ঘটায়? আয়রন, কপার, লেড, মার্কিউরি। এটা একটা স্পেসিফিক ডিজিজ আছে, সো এটা একটু বুঝে বলতে হবে। অনেকেই বলবা লেড, মার্কিউরি, বাট নো, এইগুলো হেভি মেটালস, ঠিক আছে? এগুলো ওই লিভার পর্যন্ত অত ইজিলি ঢুকতে পারে না যদি না কেউ খুব হেভি অ্যামাউন্টের মার্কারি অথবা লেড খায়, ঠিক আছে? অ্যান্ড আয়রন হচ্ছে আমাদের লিভারে ওই জমা থাকে, আয়রন ওর জন্য ভালো জিনিস, ঠিক আছে? ও ঠিক মতো এটাকে রেগুলেট করতে পারে। বাট কপার ইজ নট এ গুড থিং ফর দ্য লিভার। এই কপার যদি বেশি হয়ে থাকে, বেশি যদি জন্ম যায়, একটা ডিজিজ আছে, এটাকে বলা হয় উইলসন ডিজিজ। উইলসন ডিজিজ, এখানে কপার খুব বেশি পরিমাণে অ্যাকুমুলেট থাকে আমাদের লিভারে, অ্যান্ড যার জন্য লিভারটা কোন দিকে চলেছে, লিভার সিরোসিসে চলে যায়। ওকে, সো টক্সিসিটি লিডস টু দ্য লিভার সিরোসিস। ইয়েস আনিকা, কপার, ওয়েল ডান আনিকা। মিদুল ইসলাম, ওকে, আগেরটা হয়েছে। রাইহান, সবুজ, হয়েছে, ওয়েল ডান। Going for the next one. Okay, copper. So the deficiency of which of the following vitamin leads to the bent limb bone in the children? কে পারবে এটা? দেখে কে পারে? 53, see, no, it's a 54. Okay, I'm waiting. এইটা কোনটা? ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ডি, ভিটামিন বি? Which one? এ, সি, ডি, বি। এর অভাবে কি হয়? রাতকানা রোগ হয়, রাতে দেখতে পারে না। সি এর অভাবে কি হয়? স্কারভি, একটু আগে বলে আসছো। সো ভিটামিন বি এর উপরে কি হয়? অনেক কিছু হইতে পারে। 1, 2, 3, 4, 5, 6, 7, 6 থাকে, 7 থাকে না। সো এরকম অনেকগুলোর স্পেসিফিক এর কারণে অনেকগুলো ডিজিজ হইতে পারে। বাকিগুলো কি? ভিটামিন ডি। সো ভিটামিন ডি এর কারণে কি হয়? বাচ্চাদের অথবা চিলড্রেনদের ক্ষেত্রে কি হতে পারে? লিমগুলো বেন্ড হয়ে যায়। অনেকগুলো সময় দেখবা বাচ্চাদের লিমগুলো একটু এরকম হয়ে যায়, ঠিক আছে? ওদের হাঁটুগুলো এগুলো জাস্ট বিকজ অফ দ্য ভিটামিন ডি ওদের প্রপার অ্যামাউন্টে থাকে না, ঠিক আছে? সো তাদের জন্য এই জন্য বলা হয় বাচ্চাদেরকে একটু রোদে দেওয়ার জন্য। ভিটামিন ডি কিন্তু সাধারণত সাপ্লিমেন্ট হিসেবে আমরা দিতে বলি সাধারণত, ঠিক আছে? ওকে, আয়েশা আক্তার, মাশাআল্লাহ। ওকে, নেক্সট ওয়ান। পেশেন্ট সাফারিং ফ্রম আর রিকমেন্ডেড ওরাল রিহাইড্রেশন থেরাপি। আচ্ছা, মানে পেশেন্ট কোনো একটা ডিজিজ দ্বারা তোমার হচ্ছে ভুগতেছে, সো তার জন্য আমাদের ওরাল রিহাইড্রেশন মানে খাওয়াইতে হবে, পানি টানি দিয়ে, স্যালাইন ট্যালাইন দিয়ে খাওয়াইতে হবে। সো কোন ধরনের ডিজিজের ক্ষেত্রে আমরা করি এটা? এটা কি টাইফয়েড, এটা কি কলেরা, এটা কি টিটেনাস, নাকি এটা টিউবারকিউলোসিস? কে পারবে এটা? 54D, ওকে, হইছে। 54D হইছে। এবার 55 কি হবে? কোনটা? এটা কি টাইফয়েড, এটা কি কলেরা, এটা কি টিটেনাস, নাকি এটা টিউবারকিউলোসিস? কোনটার ক্ষেত্রে আমরা ওরাল ডিহাইড্রেশন, মুখ দিয়ে পানি খাওয়াই, মুখ দিয়ে স্যালাইন খাওয়াই বেশি বেশি, কোনটার ক্ষেত্রে হবে?
55A. Exactly, it's the cholera. Well done. Moving next one. কে বলছে এটা? Anika. Raihan Shobuz. Yes, sunlight. Exactly. Anika. Okay. Now going for the next one. যাচ্ছি ওকে সো লো ভিশন ইন দ্য ইভিনিং এই যে নাইটস ইভিনিং অ্যান্ড নাইটসে কোনটা হয় কোনটার কারণে হয় লো ভিশন এটা ইজি পিজি কে পারবা এক্স্যাক্টলি ভিটামিন এ নেক্সট ভিটামিন এ সবাই পারে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট অ্যান ইনসেক্ট ব্রোন ডিজিজ ইনসেক্ট দ্বারা হয় না নট অ্যান ইনসেক্ট বর্ন ইনসেক্ট ছাড়া হচ্ছে না কোনটা ইয়েলো ফিভার ম্যালেরিয়া বেরিবেরি ডেঙ্গু ফিভার Which one of the following is not an insect-borne disease? Insect দ্বারা হয় না ইনসেক্ট মানে কি মশা মাছি এগুলা ঠিক আছে সো কোনটা হতে পারে 57 we are in the 57 is the malaria কি হয় অ্যানোফিলিস মসকুইটো তোমরা বলছো ইয়েলো ফিভার কি এডিস মসকুইটো বলছি এডিস মসকুইটো ডেঙ্গু ফিভার কি এডিস মসকুইটো সো এই সবগুলাই কি মশা মাছি ইনসেক্ট দ্বারা হইতেছে কোনটা হইতেছে না বেরিবেরি কোনটা হয় সাধারণত ভিটামিন বি ওয়ানের কারণে হয় বি ওয়ানের কারণে বেরিবেরি হয় বেরিবেরি দুই ধরনের হয় ড্রাই বেরিবেরি ওয়েট বেরিবেরি আর জানতে হবে না এগুলো নেক্সট ওকে দ্য ফলোইং ডিজিজ ইজ কজ ডিউ টু ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া দ্বারা কোন কোন ডিজিজ হয় কে পারবা 57B ভেরি গুড সো ফলোইং ডিজিজ ইজ কজ ডিউ টু ব্যাকটেরিয়া কোন কোন ব্যাকটেরিয়া দিয়ে ফলোইং ডিজিজগুলো হয় এইডস কি ব্যাকটেরিয়া দেওয়া হয় অবভিয়াসলি না ম্যালেরিয়া কি ব্যাকটেরিয়া দিয়ে হয় অবভিয়াসলি না টিউবারকিউলোসিস কি ব্যাকটেরিয়া দিয়ে হয় নাকি মামস ব্যাকটেরিয়া দ্বারা হয় 57 উই আর অন দ্য 58 এইডস দ্য টিবি এটা ব্যাকটেরিয়া দিয়ে হয় ঠিক আছে মিজলস বা মামস এগুলো সাধারণত ভাইরাস দিয়ে হয় ওকে নেক্সট ওয়ান দ্য কালাজ্বর ফিভার ইজ ট্রান্সমিটেড থ্রু দ্য বাইট অফ সো কালাজ্বরটা যেটা হইতেছে কোন জিনিসটার বাইটের মাধ্যমে হইতেছে ঠিক আছে কালাজ্বর এটা কি হাউস ফ্লাই স্যান্ড ফ্লাই ড্রাগন ফ্লাই সিসি ফ্লাই আমি একটু আগে বসে পড়ায় আসছি সো কালাজ্বর কাদের হয় আমাদের সাধারণত যেখানে ময়মনসিং টাইপের যেখানে আছে ময়মনসিং ওগুলোতে হয় ওখানে কি ঘরের মাটি বেশি ঠিক আছে সো যে মাটির ঘর বেশি সো মাটিতে যে ধরনের জিনিসগুলো থাকে সো মাটি যেটা থাকবে সেটা হচ্ছে কি স্যান্ড মানে কি মাটি সো স্যান্ড ফ্লাই এটাই হচ্ছে কি অ্যান্সার সি হইতেছে তাহলে 59 এর সি Okay, 60. Jaundice is a symptom of which disease? Sandfly, মাটির ঘর. Well done. Jaundice is a symptom of which disease? It is the heart, or is the kidney, or is the liver, or the joints? Which one? কে পারবা? 59C. Now it's the 60. We are in the 60. Yes, মাটির ঘর. Sandfly. Okay, এটা কি হবে? It's from liver. Jaundice is from the liver. 60 is from the liver. Whoa. The following is responsible for spreading yellow fever. কোনটা yellow fever spread করতে হেল্প করে থাকে এটা আমি হাজারবার বলছি আজকে কোনটা is it like Anopheles, is it the Aedes, is it the dragonfly, is it the housefly? Which one? Anika, liver. Well done. ভালো পড়ছো মাশাআল্লাহ. So it is from the Aedes. হ্যাঁ yellow fever যেটা হয় Aedes দিয়ে হয় 60B okay 61 so 61B it is Aedes okay middle well done milk cheese eggs rich milk cheese egg so এরা কোন জিনিসটাতে রিচ থাকে অনেক বেশি থাকে এটা কি ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন বি ভিটামিন ডি ভিটামিন এ নাকি ভিটামিন ডি নাকি ভিটামিন বি নাকি ভিটামিন সি সো ভিটামিন বি এ আসবে না ভিটামিন সিও আসবে না ঠিক আছে সো রাইট নাও ইউ গাইজ উইল বি কনফিউজ ইন বিটুইন দিস টু সো ভিটামিন বি কিন্তু এখানে আসবে না সো এটা আসবে কোনটা ভিটামিন এ আর ডি ঠিক আছে এইগুলো এই জিনিসের মধ্যে বেশি থাকে 61B ওয়েল ডান নাদিয়া ইসলাম নুসরাত জাহান well done 61AB okay we're going for the next one then which of the following is a viral disease নিচের কোনটা viral disease ভাইরাস দ্বারা হইতেছে সো কি আছে আমাদের টিউবারকিউলোসিস obviously ব্যাকটেরিয়া দিয়ে হয় এটা তোমরা জানো ইনফ্লুয়েঞ্জা আসতেছি টাইফয়েড ব্যাকটেরিয়া দিয়ে হয় ডিপথেরিয়া সো রাইট নাও ইউ গাইজ আর কনফিউজিং বিটুইন দিস টু ইট ইজ এ ইনফ্লুয়েঞ্জা অর দ্য ডিপথেরিয়া কোনটা হবে
63 ডি ছিল এক্স্যাক্টলি। ওকে, এটার জন্য কি হবে? ইনফ্লুয়েঞ্জা, হ্যাঁ ইনফ্লুয়েঞ্জা হইতেছে, ডিপথেরিয়া ক্লস্ট্রিডিয়াম ডিপথেরিয়া দিয়ে তোমার ডিপথেরিয়া হয়। ডেন্টাল ক্যারিজ আর ডিউ টু দ্য ডেফিসিয়েন্সি অফ হুইচ? ডেন্টাল ক্যারিজ, দাঁতের ভিতরে যে পাথর হয় না সেই পাথরগুলা, এটাকে আমরা বলি ডেন্টাল ক্যারিজ। এই যে ডেন্টাল ক্যারিজটা হইতেছে, এই ডেন্টাল ক্যারিজটা কিসের মাধ্যমে হইতেছে বা কোন জিনিসটা ডেফিসিয়েন্সি হইলে হয়? ডেফিসিয়েন্সি, ওই যে জাহাঙ্গীর কবির একবার বলছিল না যে ফ্লোরাইড, সো সেই ফ্লোরাইড, ঠিক আছে, সেই ফ্লোরাইডের কারণে ডেফিসিয়েন্সি হইলে হয়। ফ্লোরাইড ওলা টেস্ট পেস্ট নিয়ে আসতেছে হেভি দামের। ওকে, সো নেক্সট ওয়ান, দ্য ফলোইং ইজ নট এ মসকুইটো বর্ন ডিজিজ। কোনটা মসকুইটো বর্ন ডিজিজ না? দ্য ফলোইং ইজ নট এ মসকুইটো বর্ন ডিজিজ। মসকুইটো দ্বারা হইতেছে না কোনটা দ্বারা? ইয়েলো ফিভার, ম্যালেরিয়া, ম্যালেরিয়া কি অ্যানোফিলিস, ফিমেল অ্যানোফিলিস মসকুইটো দ্বারা হইতেছে। আচ্ছা, ইনফেক্টেড ফিমেল অ্যানোফিলিস মসকুইটো, ইনফেক্টেড কিন্তু বলতে হবে, হ্যাঁ। ইয়েলো ফিভার কোনটা? এটা হচ্ছে এডিস মসকুইটো দ্বারা হইতেছে। ডেঙ্গু ফিভার কোনটা? এডিস মসকুইটো দিয়ে হইতেছে। ভাইরাল ফিভার, দিস ওয়ান ইজ অ্যাকচুয়ালি মসকুইটো বর্ন ডিজিজ না, ইজ নট, ওকে। সো ভাইরাল ফিভার। হেমোরেজ, সো হেমোরেজ ইজ কজ বাই হুইচ অফ দ্য ডেফিসিয়েন্সি? হেমোরেজ মানে কি ব্লিডিং হইতেছে, ঠিক আছে। দ্য থিং ইট ইজ লাইক, যখন কিনা আমরা বাচ্চা হয়, বাচ্চা হওয়ার সাথে সাথে আমরা কি দিয়ে দিই? একটা ভিটামিন কে ইনজেকশন দিয়ে দিই। ভিটামিন কে ইনজেকশন কেন দিই? ওই যে বললাম না, বাচ্চাদের গাটে তখনও কি হয় না যে নর্মাল ফ্লোরা বা ব্যাকটেরিয়াগুলো জন্ম নেয় না। এই যে ব্যাকটেরিয়াগুলো ওরা কি কাজ করে? ওরা ভিটামিন কে রিলিজ করে। এই ভিটামিন কে খুবই ইম্পর্টেন্ট আমাদের বডির জন্য। কেন? বিকজ এটা কি কাজ করে থাকে? কোয়াগুলেটিং ফ্যাক্টর যেগুলো আছে এইগুলো ওরা তৈরি করে থাকে লিভার থেকে। ভিটামিন কে না থাকলে এই কোয়াগুলেটিং ফ্যাক্টরগুলো তৈরি হবে না। আর যদি না হয়, তার কারো যদি কেটে যায়, একদম মানে রক্ত মানে নদী হয়ে যাবে, বুঝছো? মানে রক্ত এত পরিমাণ ব্লিডিং হবে। সো ভিটামিন কে ডেফিসিয়েন্সির কারণে তোমার হেমোরেজ হয়। সো দিস ইজ ইম্পর্টেন্ট। ভিটামিন কে যাতে ডেফিসিয়েন্সি থাকে তাদেরকে আমরা যদি ওটিতে নিয়ে যাই, কাটাকাটি করলে কী হবে? প্রচুর পরিমাণে ব্লিডিং হবে, ব্লাড ক্লটিং হবে না। 66D, ওয়েল ডান, ওয়েল ডান। গোয়িং ফর দ্য নেক্সট ওয়ান। হিমোফিলিয়া ইজ এ ডিজিজ অ্যাসোসিয়েটেড উইথ হিমোফিলিয়া। হিমোফিলিয়া কিন্তু তোমাদের বলা হয় এটা হচ্ছে রাজা রানীদের ডিজিজ, বুঝছো? এটা ইংল্যান্ডের রাজা রানী, তারপর এর আগেও মানে বেশ ভালো, এটা হচ্ছে অনেক বড় বড় রাজা রানীদের ক্ষেত্রে হয় হিমোফিলিয়া, হ্যাঁ। এটা কিসের ডিজিজ? হিমোফিলিয়া। হিমোফিলিয়া কিসের ডিজিজ? ইজ ইট হার্ট, ইজ ইট ব্লাড, ইজ ইট লিভার অর দ্য কিডনি? ইজ দ্য ব্লাড, রক্তের এটা হয়, ঠিক আছে। হিমোফিলিয়া এ, হিমোফিলিয়া বি, এরকম ডিজিজ আছে দুইটা। এটা হচ্ছে রক্ত আমাদের ক্লটিং হইতে পারে না, ঠিক আছে, বিকজ অফ দ্য ফ্যাক্টর নাম্বার 8 অ্যান্ড ফ্যাক্টর নাম্বার 9 ডেফিসিয়েন্সির কারণে। ওকে, সো এইটা ব্লিডিং হবে, ব্লাড। ওকে, নেক্সট। The following disease is caused by the deficiency of the iron. So iron নাই, আয়রন নাই, তোমার ডিজিজ হবে কোন ধরনের? এইটা কি কলেরা, এটা কি রিকেটস, নাকি এটা অ্যানিমিয়া, নাকি নাইট ব্লাইন্ডনেস? হুইচ ওয়ান? এক্স্যাক্টলি ব্লাড। আয়েশা আক্তার 67 সি। ওকে, এইটা কি হবে? দিস ওয়ান গোজ ফর দি রাজা রানী, রাজা রানী। Okay, this one goes for the anemia, huh? Iron নাই is goes for the anemia. Next one. The following disease waterborne, হ্যাঁ, কোন ডিজিজটা waterborne? টাইফয়েড, হেপাটাইটিস বি, টিবি, স্কারবি। টিবি কি ব্যাকটেরিয়া দিয়ে হইতেছে। স্কারবি কি হইতেছে? ভিটামিন সি ডেফিসিয়েন্সির কারণে হইতেছে। হেপাটাইটিস বি, এটা কিছু হইতেছে লিভারে হইতেছে। টাইফয়েড, এইটা যারা আমরা উল্টাপাল্টা বাইরের খাবার খাই, এই যে কি ফুচকা চটপটি, তাদের এগুলো হয়েছে, হ্যাঁ, টাইফয়েড হয়েছে। এইটা হচ্ছে ওয়াটারবর্ন ডিজিজ, দ্য টাইফয়েড। ওকে, দ্য ফলোইং আর ওয়াটারবর্ন ডিজিজ এক্সেপ্ট, নিচে যে আচ্ছা কথাটা বুঝাই আমি, যে ফলোইং আর দ্য ওয়াটারবর্ন ডিজিজ এক্সেপ্ট, কোনটা ওয়াটারবর্ন ডিজিজ ছাড়া? পানি দ্বারা হয় না ছাড়া, ঠিক আছে। কলেরা, কলেরা তো পানি দিয়ে হয়, সো পানি রিলেটেড। টাইফয়েড ঠিকঠাক পরে আসলাম, এটাও পানি দিয়ে হইতেছে। হেপাটাইটিস এ খুবই ইম্পর্টেন্ট, হেপাটাইটিস এ আর হেপাটাইটিস ই খুবই ইম্পর্টেন্ট। এগুলো কি দ্বারা হইতেছে? এগুলো পানিবাহিত রোগ, ঠিক আছে। যারা প্রেগনেন্টের ক্ষেত্রে হেপাটাইটিস ই হইলে খুবই সমস্যা, এটা ফালমিনেন্ট, অবস্থা খারাপ করে ফেলবে লিভার, মায়ের লিভার।
মিজেলস, দিস ওয়ান ইজ দ্য অ্যান্সার। এইটা আমাদের ওয়াটার বর্ন না। মিজেলস কি দ্বারা হইতেছে? এটা ভাইরাস দিয়ে হইতেছে। ইয়েস, 70D। ওয়েল ডান আনিকা, ওয়েল ডান আয়েশা। ওকে, নাও মুভিং ফর দ্য নেক্সট ওয়ান। ডেফিসিয়েন্সি অফ ইনসুলিন কজ, ইনসুলিন নাই, তার বডি ইনসুলিন তৈরি করতে পারতেছে না, কী হবে? আমাদের বাংলাদেশে খুবই কমন, মা বাপ 14 গোষ্ঠীর অনেকেরই আছে। কী হবে এটা? এটা কি স্কারবি, এটা কি ডায়াবেটিস, এটা কি হেপাটাইটিস বি নাকি বেরি? বেরি কী দিয়ে হয়? ভিটামিন B1 ডেফিসিয়েন্সির কারণে হইতেছে। হেপাটাইটিস বি এটা কোথায় হইতেছে? লিভারে হইতেছে। স্কারবি ভিটামিন সি ডেফিসিয়েন্সির কারণে হইতেছে, এটা কি? ডায়াবেটিস। সো কমন, ডায়াবেটিস। ওকে, নেক্সট, অ্যালজাইমার ডিজিজ খুবই ইম্পর্টেন্ট, মানে খুবই একটা ইন্টারেস্টিং একটা ডিজিজ। এই যে ধরো তুমি আজকে এখন পড়তেছো, একটু পরে তুমি যদি ভুলে যাও, ঠিক আছে, এটা স্বাভাবিক, তাহলে কি তোমার অ্যালজাইমার ডিজিজ আছে? অ্যালজাইমার ডিজিজ কাদের হয়? যে সে তার বউ বাচ্চা সন্তানি কাউরে চিনে না, ঠিক আছে, সব ভুলে যাবে, মানে ওর ফ্লাশিং হয়। ধরো তুমি এসে বলছো আমি তোমার ছেলে বা আমি তোমার মেয়ে বা এই হই সেই হই, ঠিক আছে, ওকে, কিছুক্ষণ পরে আবার সব ভুলে যাবে। সো এগুলো নিয়ে অনেক মুভি আছে অ্যালজাইমার ডিজিজ নিয়ে। কোরিয়াতে একটা হিউজ সুন্দর একটা মুভি করছিল, ওকে, হোয়াট এভার। সো অ্যালজাইমার ডিজিজ এগুলো সব ভুলে যায়। সো ভুলে যাওয়ার জিনিস নার্ভ রিলেটেড কোন দিকে যাবে? ব্রেন। এই যে এটার কি BeBrainer না? সো BeBrainer ইজ গোজ ফর দ্য ব্রেন, অ্যান্ড মাঝে মাঝে অ্যালজাইমার ডিজিজ হয়ে যায়, ভুলে যাই আমরা। ওকে, নেক্সট, দ্য ডেফিসিয়েন্সি অফ আয়োডিন ক্যান কজ, উত্তরবঙ্গে হয় কি এটা বলেন? উত্তরবঙ্গে কি হয়? এনলার্জ থাইরয়েড, কিডনি ফেইলিয়ার, ব্লাড ক্যান্সার অর দি ডায়াবেটিস। আয়োডিন নাই, কি হবে? ইটস গোজ ফর দি এনলার্জ অফ দি থাইরয়েড। তার থাইরয়েডটাই এরকম ধুম করে বড় হয়ে যাবে, গলগণ্ড রোগ, এরকম বিশাল বড় একটা গলার মধ্যে নিয়ে ওরা ঘুরে, ঠিক আছে। আয়োডিন থাকে না। আয়োডিন না থাকার কারণে গ্ল্যান্ড ঠিক মতো থাইরয়েড হরমোন রিলিজ করতে পারে না। সো ওই জন্য গ্ল্যান্ড খুব প্রলিফারেট করে, ভাবে যে আমি হয়তো ঠিক মতো তৈরি করতে পারতেছি না, তো ওই জন্য বাড়তে থাকে, ঠিক আছে। এর জন্য আমরা কি কাজ করি উত্তরবঙ্গের মানুষদের? আমরা হচ্ছে বাইরে থেকে আয়োডিন দিই। এটা আয়োডিন সাপ্লিমেন্টেশন হিসেবে লবণে দিই, লবণ। যাদের লবণে, আজকে বাসায় গিয়ে লবণ টেস্ট করবা, ওই যে নিবা, লেবু নিয়ে যদি চিপো, লবণ যদি একটু নীল না হয়, ভাববা আয়োডিন নাই, সামথিং ইজ রং উইথ ইউর লবণ। ওকে, নেক্সট, ডেফিসিয়েন্সি অফ হুইচ ওয়ান অফ দি ফলোইং কজেস জেরোপথ্যালমিয়া। এটা ইম্পর্টেন্ট। ওয়েট। Okay, so xerophthalmia, it's related to the eyes. Okay, xerophthalmia কি হবে এটা? লেবু দিয়ে বেগুনি হবে, এক্স্যাক্টলি আনিকা, লেবু দিয়ে বেগুনি হবে। সো এটা কি হবে? ভিটামিন এ, এক্স্যাক্টলি ভিটামিন এ। রাইহান সবুজ, ওয়েল ডান, ইজ দ্য ভিটামিন এ, xerophthalmia. নেক্সট ওয়ান, দ্য ফলোইং কজেস দ্য ডিজিজ অফ দ্য সিফিলিস। কোনটা সিফিলিস করে? ব্যাকটেরিয়া, ভাইরাস, না ফাঙ্গাই, না প্রোটোজোয়া? উল্টাপাল্টা কাজ করবা, উল্টাপাল্টা কাজ হয়ে যাবে, সিফিলিস হয়ে যাবে। সো এটা কি হয়? এটা ব্যাকটেরিয়া দিয়ে হইতেছে, না ভাইরাস দিয়ে হইতেছে, ফাঙ্গাই দিতেছে, না প্রোটোজোয়া দিয়ে হইতেছে? উইচ ওয়ান? উই আর অন দ্য 75। B for brain, B for BeBrainer. Exactly, B for brain, B for BeBrainer. Okay, so syphilis কোনটা দিয়ে হইতেছে? Is it from the virus? Is it from the bacteria? Is it from the fungi? It is from the protozoa. এটা কি STD বলি আমরা, STD, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ। এই সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজগুলা সাধারণত কি দ্বারা হইতেছে? এইটা ব্যাকটেরিয়া দিয়ে হইতেছে, সিফিলিস। ওকে, ট্রিপোনেমা প্যালিডাম, এটার নাম হচ্ছে ট্রিপোনেমা প্যালিডাম নামক ব্যাকটেরিয়া দ্বারা এটা হচ্ছে। ওকে, হোয়াটএভার, নেক্সট, ইজ আ ব্যাকটেরিয়া। ওকে, dengue fever is also called black fever, plasmodium fever, remittent fever, plague bone fever. ব্ল্যাক ফিভার কিন্তু ইম্পর্টেন্ট। এই ব্ল্যাক ফিভার নিয়ে অনেক কাহিনী আছে ইতিহাসে, ব্ল্যাক ফিভার বহুত কাহিনী, ঠিক আছে। এই ব্ল্যাক ফিভার দিয়ে আসলে তোমার হিউজ মানুষ, কোটি কোটি মানুষ মহামারীতে মারা গেছে, ঠিক আছে। আচ্ছা, ওকে, সো এই যে ব্রেক বোন ফিভার, এই ব্রেক বোন ফিভারটাই বলা হইতেছে আমরা ডেঙ্গুতে হিউজ পরিমাণে মাথা ব্যথায়, হিউজ পরিমাণে জয়েন্ট ব্যথায়, হিউজ পেশেন্ট জাস্ট পেইনের জন্য কাতরায়, ঠিক আছে। এত পরিমাণ পেইন হয় যে মনে হয় যে ওর মানে বোনস ভেঙে যাইতেছে, এইরকম। দ্যাটস ওয়াই উই সে দিস এ ব্রেক বোন ফিভার। ওকে, দ্য ডেঙ্গু ফিভার আরেকটা বলা হয় ব্রেক বোন ফিভার, খুবই পেইন, ঠিক আছে। যে আমি তোমাদের যাদের হয়েছে আই গেস তোমরা জানো কী পরিমাণ মাথা ব্যথা হয়, কী পরিমাণ জয়েন্ট পেইন হয়। আমার হয় নাই টিল নাও, আলহামদুলিল্লাহ।
আমার ফ্রেন্ডকে দেখছিলাম একটা। World Health Organization on 11th February 2020 announced an official name for the disease that is causing the 2019 novel coronavirus. Oh my god, okay, outbreak. What is the new name of the disease? ও আচ্ছা, করোনা ভাইরাসের নতুন নাম কি আমরা সবাই জানি, কি হবে? Is it from the COVID-19, CON-V20, COV-N19, CON-VID-19? Which one is the COVID-19 exactly? Well done. Anika, well done. আর কি দিছো? আনিকাই দিছো। হাড় ভাঙা জ্বর। Okay. Okay. Yeah. Going for the next one then. আমরা অলমোস্ট শেষের দিকে। The first case of novel coronavirus was identified in কোথায়? COVID-19 ফার্স্ট কোথায় পাইছিলাম আমরা? বেইজিং, উহান, ওকে, সাংহাই, তিয়ানজিন, ওকে, হুইচ ওয়ান? দিস ইজ দ্য উহান শহরে একটা বাজারে সর্বপ্রথম আমরা কোভিড-19টা আইডেন্টিফাই করতে পারছি। ওকে, which of the following disease are related to the coronavirus? কোনটা করোনা ভাইরাস করে? বোথ, মানে করোনা ভাইরাসের সাথে রিলেটেড দুইটাই, সার্স কোভিড আর মার্স দুইটাই। কেন? বিকজ এই দুইটাই কি কাজ করতেছে? রেসপিরেটরি সিনসাইটিয়াল ইনফেকশন করতেছে, ঠিক আছে? তো মার্সের ফুল মিনিং হচ্ছে মিডল ইস্ট রেসপিরেটরি সিনড্রোম, ঠিক আছে? আর সার্সের হচ্ছে হলো গিয়ে তোমার সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম। সো দ্য ফ্যাক্ট ইজ এই দুইটার ক্ষেত্রেই তোমার কী কাজ করতেছিল? তার রেসপিরেটরি খুবই বাজে অবস্থা ছিল। অ্যান্ড মিডল ইস্টের ক্ষেত্রে এটা যেটা হয়েছিল, এইটা 2005-6 or 6-7 এরকম একটা টাইমে খুব বাজেভাবে একটা হচ্ছে তোমার আউটব্রেক হয়েছিল মিডল ইস্টে। অ্যান্ড সার্স এইটা বেশ কমন, প্রত্যেক দেখবা শীতেই আমাদের এখানেও হয়, প্লাস বাইরের কান্ট্রিগুলোতে বেশ ভালোই কমন সার্সটা। দ্য ফ্যাক্ট ইজ এগুলো রেসপিরেটরি সিস্টেমগুলো খুব বাজেভাবে ডিপ্রেস করে থাকে। সো এই দুইটার মতোই একই পরিমাণ ইয়ের মধ্যেই পরে হচ্ছে তোমার কোভিড-19 বা করোনা ভাইরাসটা। ওকে, সো মাইল্ড সিমটম অফ নোভেল করোনা ভাইরাস। মাইল্ড একদমই অল্প। কোনটা? এটা কি ফিভার, শর্টনেস অফ দি ব্রেথ, এটা কি কাফ, নাকি অল অফ দ্য অ্যাবভ? ইট ইজ অল অফ দি অ্যাবভ, সবই থাকবে। মাইল্ড, মডারেট, যাই হোক, মডারেট আর সিভিয়ারে ওর অবস্থা খারাপ হয়েছে আর কি। ইটস অল অফ দি অ্যাবভ। ফ্রম হোয়ার করোনা ভাইরাস গট ইটস নেম? কোন জায়গা থেকে ওর নাম আসছে করোনা ভাইরাস দেখছো না, কাইন্ড অফ লাইক এরকম গোল থাকে এবং প্রত্যেকটা জায়গায় এরকম করে ওর কি বলছিল যে এক ধরনের প্রজেকশন থাকে, ক্রাউন প্রজেকশন। এই ক্রাউন প্রজেকশনের উপর ভিত্তি করেই ওর নামটা নেওয়া হয়েছিল করোনা ভাইরাস, ঠিক আছে? ডিউ টু দিয়ার লিফ লাইক প্রজেকশন, নো, নান অফ দি অ্যাবভ, এটাও হবে না। ডিউ টু দিয়ার সারফেস স্ট্রাকচার অফ দ্য ব্রিক্স, না, এরকম না। অ্যাকচুয়ালি ক্রাউন থাকে ওদের, দেখবা ওদের যদি তুমি দেখো ক্রাউন লাইক স্ট্রাকচার থাকে, দ্যাটস ওয়াই ইট কামস আপ উইথ দিস ওয়ান। ওকে, নাও লেটস মুভ ফর দ্য, উই আর ডান। ওকে, আজকে এই পর্যন্তই। আই থিঙ্ক কতজন ছিল? ওকে, আই থিঙ্ক তোমরা মানে ভালো এনজয় করছো। অ্যান্ড থ্যাংক ইউ আনিকা, থ্যাংক ইউ মাহিরা, রাইহান, থ্যাংক ইউ এভরিওয়ান। ওকে, আজকে এই পর্যন্তই তাহলে। আর আমি ওদেরকে বলে দিব যাতে তোমাদেরকে 2 পেজ একটা পিডিএফ দিয়ে দেয়, যেখানে কিনা গ্রাম পজিটিভ আর গ্রাম নেগেটিভ এই দুইটার হচ্ছে বলা হয়েছে কী ধরনের ব্যাকটেরিয়াগুলো থাকবে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত তাহলে। থ্যাংক ইউ এভরিওয়ান। ওকে, বাই, অফ